দুঃখিত, আমার অনলাইনটা বন্ধ হয়ে গেল নেটের প্রবলেমের কারণে। আবার নতুন করে করতে হচ্ছে। এখন কতক্ষণ চলবে ঠিক জানি না। গতকাল এরকম সন্ধ্যের সময় ভাবছিলাম অনলাইন করব, পরপর 3বার কারেন্ট চলে গেল। আমার আবার নেটওয়ার্ক দুর্বল, ওয়াইফাইয়ে কাজ করি। আমি একটু অপেক্ষা করছি, দেখি কোনো বন্ধু আসছে নাকি। তখন তো কয়েকজন আসছিল। এখন তো কাউকে দেখছি না, লাইভ হচ্ছে না। সমস্যা আছে। আমার নেটওয়ার্কের সমস্যার জন্য আমাকে অনলাইন বন্ধ করে দিতে হলো। আবার চালু করছি, আপনারা 2-1 জন আসেন, তারপর আমি আর আরম্ভ করছি। আপনারা জানেন যে আমাদের বিষয়টা মানবতার বিষয়। মানবতা হলে শ্রেষ্ঠ ধর্ম, এর উপরে কোনো ধর্মীয় মতবাদ নেই। আমরা প্রকৃতির নীতি আদর্শের ভিত্তিতে কথা বলে চলি। প্রকৃতির নীতি হচ্ছে সৃষ্টি স্থিতি লয়ের নীতি। প্রকৃতি বলতে আমরা যা বুঝি, অনেকে প্রকৃতি বলে গাছপালা। গাছপালা তো অবশ্যই সব কিছুই নেই, বিশ্বব্রহ্মাণ্ডের সব কিছু, পঞ্চভূত, ক্ষিতি অবতেজ মরুদ বুম, মাটি জল আলো বাতাস, ফাঁকা। ফাঁকা মানে শূন্য, মহাশূন্য। এই ফাঁকা কি অনেকে আল্লাহ খোদা গড ভগবান বলে। ফাঁকা হচ্ছে নিরাকার, অনন্ত, অসীম, সীমাহীন, রূপের অতীত, গুণের অতীত, বর্ণনার অতীত, সংখ্যার অতীত, ভাবের অতীত, অনাদি অনন্ত। এই বর্ণনাটাই দেয় বিভিন্ন স্রষ্টার ক্ষেত্রে বিভিন্ন মতবাদে। বিষয়টা একই। স্রষ্টা যদি থেকে থাকে, বিশ্বব্রহ্মাণ্ডে একটাই আছে। থেকে থাকে বলছি, এই নিয়ে অনেকে বিতর্ক আছে, তো আমরা বিতর্কে যেতে চাই না। আমরা আছি এখানে, পৃথিবীতে আছি, আমরা যেন মানুষ হিসাবে সবাই সুস্থভাবে খেয়ে পরে বেঁচে থাকতে পারি। এখানে যেন ধনী গরিবের কোনো বৈষম্য না থাকে। মানুষ হিসাবে সবাই আমরা ভাই ভাই, একই জায়গা থেকে আমরা আসছি, আমাদের বংশ পরিচয় এক। এই যে অনেকে হিন্দুরা দেখা যাচ্ছে কেউ মারা গেলে নিরামিষ খায়, কারণ বংশের লোক। কিন্তু নিরামিষ যদি খেতে বংশের লোক মারা যায়, তাহলে পরে সারা জনম বড় নিরামিষ খেতে হবে। প্রতিদিন মারা যাচ্ছে। পৃথিবীর যত লোক মানুষ আছে সবই আমাদের বংশের লোক, এটা কেউ অস্বীকার করতে পারবে না। কারণ এক জায়গাতেই সৃষ্টি। আমি যেমন বাবা ছাড়া হয়নি, বাবা আবার তার বাবা ছাড়া হয়নি, বাবার বাবা তার বাবা, হাজার হাজার বছর চলে গেল। মানব সৃষ্টির প্রথম পর্যন্ত বাবা ছিল, তার বংশধর ধরেই আমরা আজ পর্যন্ত। এই যে পৃথিবীতে কোটি 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 মানুষ আছে, 500-700 কোটি মানুষ আছে, সব কিন্তু আমাদের বংশেরই লোক, একদিনে হয়নি। আমাদের 2-4-5 পুরুষ দেখেন, কত বেড়ে সবাইকে আমরা চিনতে পারি না। চিনতে না পারলেও তো আমাদের বংশেরই। আমার বংশের 5 পুরুষ 10 পুরুষ আগের মানুষ যদি আমার পাশে আসে, আমরা বুঝবো না। একই মানুষ হিন্দু হলো, একই মানুষ মুসলমান হলো, একই মানুষ বিভিন্ন সম্প্রদায় হলো, বিভিন্ন জায়গায় সারা পৃথিবীতে ছড়িয়ে পড়লো। কাজে সবাই আমরা যদি মূলত সৃষ্টিতত্ত্বে যেতে চাই আর বাস্তব ভিত্তিক যেতে চাই, বিজ্ঞান ভিত্তিক যেতে চাই, তাহলে পৃথিবীর সবাই আমরা বংশের মানুষ, একই বংশজাত আমরা। এই পঞ্চভূতের থেকে আমাদের সবার সৃষ্টি, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জীবজন্তু কীট পতঙ্গ সবাই। কেউ বংশের মানুষ মারা গেলে যদি 13 দিন 14 দিন 15 দিন 1 মাস নিরামিষ খেতে ওষুধ পালন করতে হয়, তাহলে এটা আমাদের সারা জনম করা দরকার। কারণ সবসময় তো আমাদের বংশের লোক মারা যাচ্ছে। এটা আমরা যারা করি, এটা সংস্কার বশত, এর কোনো বাস্তব ভিত্তিক কোনো নেই। হ্যাঁ, অনেক সময় দেখা যাচ্ছে প্রত্যেক ধর্মীয় মতবাদী আছে, কোনো আপনজন বাড়ির কোনো মানুষ মারা গেলে, দীর্ঘ রোগ ভোগের কারণে মারা গেলে, সেইখানে একটা পরিস্থিতিতে শোক থাকে। মানুষের শোক
উৎসবকালীন একটু নিয়ম নিষ্ঠাভাবে চলে, বাড়িঘর দূর পরিষ্কার করে নিয়ম নিষ্ঠা চলে। কেন? শরীর স্বাস্থ্যের উপকারের জন্য, উন্নতির জন্য। কাজে এর যে কোনো নিয়ম 15 দিনই থাকতে হবে, 1 মাসে থাকতে হবে, তা নিরামিষ খেতে হবে, কাঁচা ধরা দিতে হবে, চুল খাটো করতে হবে। চুল তো থেকেই যায়, শেষে বেরলেও চুল থেকেই যায়, চুল তো বিনাশ হয় না। একটু ছোটো আর বড়, বড় সাপ আর ছোটো সাপ, সাপ তো একই। এগুলি আমাদের দৃষ্টিভঙ্গির ব্যাপার। দীর্ঘদিন আমাদের সংস্কার বশত করে আসছে, তাই করছে। তবে এখন বিজ্ঞানের যুগ, আধুনিক যুগ, এখন আমাদের এগুলি বুঝে চলার দরকার। এই যে ধর্মীয় ব্যাপার, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান, আমরা মূলত মানুষ। হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যারা নিজেকে এই ধর্মীয়ভাবে ভাগ করে, তারা প্রকৃতির নিয়মের বিরুদ্ধে, সৃষ্টির নিয়মের বিরুদ্ধে। ধর্মীয় মতবাদগুলি সৃষ্টির নিয়মের বিরুদ্ধে, রাজনৈতিক মতবাদগুলি সৃষ্টির নিয়মের বিরুদ্ধে। কারণ সৃষ্টিতে আছে এক, সব কিছুতে এক। এক চন্দ্র, এক সূর্য, এক পৃথিবী, এক আলো জল মাটি বাতাস ফাঁক, এক থেকেই সব বহু, এক থেকেই আসছে। আমরা সবাই যদি সেই সৃষ্টির একে থাকতে পারতাম, মানুষ জাতি আমরা একটাই জাতি। এখানে নারী আর পুরুষ সৃষ্টির নিয়মে, বিপরীত দ্বারা নিয়মে, সৃষ্টির নিয়মে নারী পুরুষ একভাবে যদি আমরা থাকতে পারতাম, তাহলে পরে এক জাতি, এক নীতি, এক সমাজ, এক ধর্ম হতো, এক রাষ্ট্র ব্যবস্থা হতো। এটা হলো প্রকৃতিগত ব্যাপার। প্রকৃতিতে কোনো বিরোধ নেই। প্রকৃতির কোনো কাজ হলে পরে দেখা যাচ্ছে এখন প্রকৃতি চলছে সমতা, প্রসারতা, ব্যাপকতার নীতিতে। যা কিছু হবে ব্যাপকভাবে, সমভাবে। ধনী দরিদ্র, ছোট বড়, আস্তিক নাস্তিক নেই, জাতি ধর্ম বর্ণ, জীবজন্তু কীটপতঙ্গ কাউকে পাচ্ছে না, সবাইকে সমানভাবে দিয়ে যাচ্ছে। সূর্য আলো দিয়ে যাচ্ছে, বৃষ্টি হলে বৃষ্টি দিয়ে যাচ্ছে, ঝড় হলে ঝড় সবার জন্য আসছে, সবাইকে একইভাবে দিয়ে যাচ্ছে, সবাইকে অক্সিজেন দিচ্ছে, সবার একই অবস্থা, কোনো কার্পণ্য নেই। কার্পণ্য হলো শুধু আমাদের মানুষের মধ্যে, ধর্মের মধ্যে বিভেদ, মানুষের মধ্যে বিভেদ, আমাদের মানসিকতায় বিভেদ। মানুষ জন্মগ্রহণ করে মহান হয়, কিন্তু এইখানকার পরিবেশের চাপে পড়ে মানুষ হিন্দু হচ্ছে, মুসলমান হচ্ছে, খ্রিস্টান হচ্ছে, বিভিন্ন রকম কুসংস্কার শিক্ষা নিচ্ছে, ধারণা কল্পনা শোনাগতা চলছে। প্রকৃতি হচ্ছে বিজ্ঞান ভিত্তিক, প্রকৃতির নীতি হচ্ছে সমতা, প্রসারতা, ব্যাপকতার নীতি, বিজ্ঞান ভিত্তিক। কারণের কারণ ছাড়া কিছু ঘটে না, কারণ ছাড়া একটা গাছের পাতা নড়ে না। সেইখানে অযৌক্তিক, শুধু মানুষের মধ্যে শুধু অযৌক্তিক। পৃথিবী থেকে মানুষ ছাড়া যাবতীয় জীবজন্তু কীটপতঙ্গ সবাই বাস্তববাদী। বাস্তবের বাইরে, তার ইন্দ্রিয়ের বাইরে সে চলে না, এক পাও চলবে না। একমাত্র মানুষ আমরা বুদ্ধির সেরা বলি, এখনও আমরা সেরা হতে পারিনি। বুদ্ধি আছে কূটবুদ্ধি, স্বার্থবুদ্ধি, শয়তানের বুদ্ধি, মানুষকে দমানোর বুদ্ধি, দুর্বলের উপর সবলের অত্যাচার করার বুদ্ধি। জীবজগতের পরিবেশের কল্যাণে আমরা বেঁচে আছি, তাদের আমরা ধ্বংস করতেছি। সর্বোপরি আমরা মানুষের ধ্বংস করছি। এখন যুদ্ধের দ্বারা আমাদের প্রতিনিয়ত অসংখ্য মানুষ মারা যাচ্ছে। আজকে আমাদের বাংলা ভারতবর্ষের মধ্যে কত অশান্তি চলছে, কত মারামারি গণ্ডগোল চলছে, অস্থিরতা চলছে, সারা পৃথিবীতে তাই কম বেশি আছে। তো মনে হয় যেন আমাদের এইসব ধর্মীয় যাদের মধ্যে গোড়ামো বেশি, তাদের মধ্যে মানসিকতা, নোংরামোটা বেশি, বিদ্বেষটা বেশি। এই যে ভারতে হিন্দুরা মুসলমানদের উপর অত্যাচার করছে, বাংলাদেশে মুসলমানরা হিন্দুদের উপর অত্যাচার করছে, ডাইরেক্ট ইনডাইরেক্ট বিভিন্নভাবে, যার ফলস্বরূপ বহু হিন্দু মানুষ ওইখান থেকে চলে আসছে। আফগানিস্তানে কোনো আরব কান্ট্রিতেও বিধর্মীরা নেই, পাকিস্তানে নেই। পাকিস্তানে একটা মন্দির করতে চাইলে এটা বন্ধ করে দিল। মন্দির করতে কোনো মন্দির দখল করে ওইখানে তো মসজিদ বানাবে, অথচ ভারতবর্ষে করতে গেলে সে অন্যরকম। দ্বিচারিতা কোনোটাই সঠিক নয়। হিন্দুরা যা করছে সেটাও সঠিক নয়, মুসলমানরা যেটা করছে সেটাও সঠিক নয়, কিন্তু তার ফল আমাদের সবাইকে ভোগ করতে হচ্ছে। পাপ করে পাপষ্টি, পুড়ে মরে ঘর গোষ্ঠী। মানে আমরা পাপ করছি, তার ভুল করছি, তার খেসারত আমাদের ছোট ছেলে মেয়ে, আমাদের জাতি বংশ সবাইকে দিতে হচ্ছে। এই যে ভারত ভাগ হলো, স্বাধীন হলো, কয়েকদিন আগে স্বাধীনতা গেল, এই স্বাধীন আমরা চাইনি, এই স্বাধীনতায় আমাদের কোনো উপকার হয়নি। আমরা স্বাধীন নই, স্বাধীনভাবে চলাফেরা করতে পারছি না, স্বাধীন মত প্রকাশ করতে পারছি না, স্বাধীনভাবে আমরা গিয়ে থাকতে পারছি না। আমাদের যে খাদ্যদ্রব্য, আশ্রয়, বাসস্থানের স্বাধীনতা নেই,
অনেক নিয়মকানুনের মধ্যে অনেক রকম সমস্যা আছে। এখানে এখন ভিখারি, কত মানুষ খেতে পাচ্ছে না, মারা যাচ্ছে, অথচ একদিকে মানুষের অর্থের পাহাড়, সমাজ এককাত হয়ে গেছে। তো এই অবস্থাটা থাকবে না। আগামী দিন এই অবস্থার পরিবর্তন হবেই হবে, হতেই হবে। যেটা বললাম, একটু আগে প্রোগ্রাম করেছিলাম, একটু বন্ধ করে দিয়েছি, সেটা আমি ডিলিট করে দিয়েছি। তার মধ্যে বলেছিলাম যে এটা ছোট শিশু জানে না তার যৌবনের কি ব্যাপার, যৌবন কাকে বলে কি বলে, কিন্তু যখন সময় হবে, গাছে ফুল ফুটবে, যৌবন আসবে, তখন তো উপলব্ধি করতে পারে। তা আমরা যে এই যে পরিবর্তনশীল জগতে আমরা বেড়ে চলছি, সমাজ বেড়ে চলছে, পরিবর্তনের দিকে যাচ্ছে, এগোচ্ছে। আমরা যে আগামী দিন যেই সাম্যের দিকে যাচ্ছি, আমরা যেই সত্যযুগের দিকে যাচ্ছি ক্রমান্বয়ে, সেটা আমরা অনেকেই এখন উপলব্ধি করতে পারছি না সেই শিশুর মতো। যখন আমরা সেই জায়গায় যাব, তখন বুঝতে পারবো তার স্বাদ কীরকম। তখনকার রূপটা হবে এক জাতি, এক নীতি, এক সমাজ, এক রাষ্ট্র, এক বিশ্ব পরিবার ব্যবস্থা। এই হোলি পৃথিবীতে একমাত্র শান্তি হবে। এছাড়া হাজার কোরআন বেটে খাওয়াইলে, হাজার গীতা মহাভারত বেটে খাওয়াইলো, হাজার ধর্ম, হাজার সাম্যবাদ আসুক, গণতন্ত্র দিক, যত রাজতন্ত্র আসুক, কোনো কিছুতে পৃথিবীতে শান্তি হয়নি, হবে না, হতে পারে না, অসম্ভব। কারণ এক জাতি হলে জাতিগত বিবাদ থাকবে না। এখন যত বিবাদ, জাতিগত বিবাদ। এক নীতি হলে নীতিগত বিবাদ থাকবে না, নীতির বিবাদ। কোরআনের নীতি, হিন্দুদের গীতার নীতি, বাইবেলের নীতি, এই বৌদ্ধদের ত্রিপিটকের এক একজনের নীতি এক এক রকম, নীতি এক এক রকম। কাজে নীতির লড়াই, নীতিগত লড়াই, রাষ্ট্রগত লড়াই। এক রাষ্ট্র হলে পরে রাষ্ট্রগত লড়াই থাকবে না। এখন যে রাষ্ট্রগত ভারত, পাকিস্তান, চায়না, বিভিন্ন রাষ্ট্রের সাথে যুদ্ধ হচ্ছে, লড়াই হচ্ছে, অনেক অর্থের অপচয় হচ্ছে। এই যদি রাষ্ট্র ব্যবস্থা একটা থাকতো, তাহলে লড়াই হতো না। এক দল হলেও দলাদলি হতো না। বিভিন্ন দলে দলে যে মারামারি, গণ্ডগোল, সরকারি জুলুম, এগুলি হতো না। আর এক বিশ্ব পরিবার ব্যবস্থা হলে আমি আমার থাকবে না। আমি আমার বোধ থেকে সমস্ত সররূপ তৈরি হচ্ছে আমাদের পরিবেশ থেকে। কামনা, বাসনা, লোভ, লালসা, এগুলি তৈরি হয়েছে আমাদের পরিবেশ থেকে। এগুলি আমাদের মনে, এই পরিবেশ যদি শান্ত থাকে, তাহলে এগুলি আমাদের আর মনে আসবে না। তাহলে আমি আমার বোধ যখন থাকবে না, পৃথিবীতে কোনো অসাম্য কিছু, সোনার দাম মাটির দাম সমান, বৈষম্য বলে খুন খারাপি কিছুই থাকবে না, বৈষম্য বলে কিছু থাকবে না, ঘুষ বেজাল থাকবে না, খুন খারাপি থাকবে না, কাউকে দমন করা থাকবে না। তখন হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টানের দাঙ্গা থাকবে না, দমন থাকবে না। এই নীতিটা যদি না হয়, যদি এক ব্যবস্থা না হয়, তা পৃথিবীতে অর্থই অনর্থের মূল। যতদিন মুদ্রা ব্যবস্থা আছে, ততদিন কোটিপতি হবে, ভিখারি হবে। একজন বড় হলে 10 জন ভিখারি হবেই। কারণ সম্পদ সীমাবদ্ধ, মানুষের চাহিদা অসীম। অসীম চাহিদাকে সীমাবদ্ধ সম্পদ দিয়ে পূরণ করা যায় না। তা আমি 10 টাকা হারালে আরেকজন 10 টাকা পাবে। আমি হারালে আমার দুঃখ লাগবে, আরেকজনে পাবে, সেটা আনন্দ করবে। তা আজকে যারা হাজার হাজার কোটি টাকা ইনকাম করছে, যেভাবেই হোক, সৎভাবে তো হয় না, যেভাবেই হোক, তার মানে শত শত মানুষের, লক্ষ লক্ষ মানুষের পকেট ফাঁকা হচ্ছে। তো এই সম্পদটা তো ওদের ভাগে ছিল নাই। এটাই লঙ্কের ব্যাপার। যতই বাড়াক, কিচ্ছু লাভ হবে না। তা কাজেই যতদিন এক জাতি, এক নীতি, এক সমাজ, এক রাষ্ট্র, এক ধর্ম, এক বিশ্ব পরিবার ব্যবস্থা না হচ্ছে, ততদিন পৃথিবীতে শান্তি হবে না। কোনো কিছু করে যত স্লোগানই দিক। আর প্রকৃতির নীতি বিজ্ঞান ভিত্তিক, যুক্তিভিত্তিক, গণিত ভিত্তিক, সুর ছন্দ ভিত্তিক। ছন্দের বাইরে প্রকৃতি নয়, সুরের বাইরে প্রকৃতি নয়, আর বিজ্ঞান, যুক্তি, গণিতের বাইরে প্রকৃতি নয়। মা বড়রা রান্না করে, লেখাপড়া জানুক বা না জানুক, সেখানে যতটুকু হলুদ দিতে হবে, যতটুকু আঁচ দিতে হবে। 1 কেজি চাউলের মধ্যে কতটুকু জল দিতে হবে বাড়িতে, তার একটা মাত্রার ব্যাস কম হলে ভালো হবে না। নুন কতটুকু দিতে হবে, তার একটা পরিমাণ, মাত্রাটাই বিজ্ঞান, যুক্তি, এটাই গণিত। মাত্রার বাইরে হলে হবে না। চাষবাস করে ওইখানে মাত্রার বাইরে হলে হবে না। যখন যতটুকু, যে নিয়মটুকু দরকার, যা দরকার তা করতে হবে, ওটাই হলো সঠিক। এখন আমরা বললাম যে পশু পাখিরা হচ্ছে বাস্তবতায় চলে, মানুষ বাস্তবতায় চলে। সবচেয়ে কুসংস্কারাচ্ছন্ন হলো মানুষ, নির্বুদ্ধি মানুষ, সবচেয়ে মূর্খ হইল মানুষ। লেখাপড়া বিশেষ জ্ঞান হতে পারে, পণ্ডিত হতে পারে, ইঞ্জিনিয়ার হতে, একটা বিশেষ দক্ষতা, একটা লোক একটা ভালো ইঞ্জিনিয়ার হতে, সে যদি খুনি হয়,
তার ভিতরে অন্যান্য স্বার্থপরতা থাকতে পারে, লোভ থাকতে পারে, সে সমাজের ক্ষতি করতে পারে, ঘুষ বেজাল করতে পারে, সেটা তার একটা বিশেষ গুণ। কিন্তু এগুলি মানবিক গুণ নয়। তাই মানবিক গুণ একমাত্র হবে যখন সমাজ ব্যবস্থা পরিবর্তন হবে, মানে বিশ্ব পরিবার ব্যবস্থা হবে। আমি আমার থাকবে না, অর্থ ব্যবস্থা থাকবে না, তখন আমার সম্পদ নেই, আমার বাড়ি নেই, আমার ঘর নেই, সব হইলে আমাদের সকলের। তখন গিয়ে আমাদের হবে কি, আর এই বৈষম্যগুলি থাকবে না, থাকতে পারে না। এটা হচ্ছে মূল বিষয়। এখন যত বৈষম্য, সেই যুদ্ধ বিগ্রহ, দাঙ্গা হাঙ্গামা সব আমাদের সৃষ্টি করে, আমাদের তৈরি। যেমন কর্ম তেমন ফল। আমরা যতই শান্তির বাণী করি, যতই যাগযজ্ঞ করি, যতই জপ ধ্যান করি, যতই যজ্ঞ করি, কীর্তন করি না কেন, ওয়াজ মাহফিল করি, কোনো দিনই শান্তি হয়নি, হবে না। শত শত বৎসর যখন হয়নি, আর হবে না, হতে পারে না, অসম্ভব। হয়নি কেন? সেগুলি আমাদের সঠিক ফর্মুলায় ছিল না, প্রকৃতির নিয়মের ফর্মুলায় ছিল না। জমিতে যদি ফসল করি, ফসলের যদি সে নিয়ম মতো না হয়, নিয়ম মতো পানি, সার, জল না দেওয়া হয়, তাহলে ফসল ভালো হবে না। তাহলে আমাদের এই সমাজ ব্যবস্থা সুস্থতার জন্য যেই নিয়মকানুনের, যেই সংবিধানের দরকার ছিল, যেই নীতি আদর্শের দরকার ছিল, সেগুলি সমাজে প্রয়োগ হয়নি। যা হয়েছে সব হলো স্বার্থান্বেষী, মন গড়া নিয়ম এবং নিয়মের ঠেলায়। বহু পদার্থের মিলনে একটা নতুন পদার্থ, বহু রূপের মিলনে একটা নতুন রূপ। তাহলে পরে এই যে আমাদের বিভিন্ন ধর্মের স্বার্থ, বিভিন্ন মানুষের মতবাদ, বিভিন্ন রকমের, বিভিন্ন দলের বিভিন্ন রকম নীতি, তার একটা সমন্বয় হচ্ছে দ্বন্দ্ব। দ্বন্দ্ব জীবনের সাথী, দ্বন্দ্বে আইনের সমাধান। আমরা যদি সমাধানে যেতে পারি, তাহলে সবাইকে টেবিলে বসতে হবে, একে আসতে হবে। চরম সত্য হলো এক, দুই হবে না। আমরা সমাধানে যেতে চাই না, যেতে পারছি না, তাই আমাদের দ্বন্দ্ব রয়ে গেল। তাই এখন যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্ব আমাদের গুছবে না, আমরা নিজের থেকে যদি না গুছি। কারণ ধর্মীয় যারা যে ধর্মের মতবাদ আছে, তাদের ধর্ম বাদ দিবে না, ছাড়বে না, বলবে না যে আমাদের যে শ্রেষ্ঠ ধর্ম, আমাদের চিরন্তন, আমরা অন্য কোনো ধর্মকে স্বীকার করি না। প্রত্যেকেই যার যারটাকে শ্রেষ্ঠ মনে করে। কোনোদিন লাঠি ছাড়া ওইটা কোনোদিনই এক আসবে না। এমন পরিবেশ পরিস্থিতি হওয়ার দরকার প্রকৃতির নিয়মে, যেন ছাগলে বাঘে এক ঘাটে জল খেতে পারে। সেই দিন আসতেছে, আসবে। তাছাড়া এমনি নীতিগতা হিতুপদেশে কোনো ধর্ম মতবাদ, কোনো রাষ্ট্র কেউ কাজ করবে না, সবাই যার যার পেশ করবে। তো যাই হোক, এগুলি আমাদের কারো বিরোধিতা করার জন্য নয়, কারণ বিরোধিতা করলে অনেক করা যায়, করে লাভ হবে না কিছু। এগুলি আমাদের এখন এই পরিবেশের পরিস্থিতির উপরে আমরা চলছি, পরিস্থিতির উপর নির্ভর করে আমরা চলছি। আমরা এককভাবে কিছু করতে পারছি না। এখনকার যে নীতি আদর্শ আছে, স্টেপ বাই স্টেপ এগুলি একটা ধারায় আসছে। আমরা যে ছোটোর থেকে বড় হচ্ছে, আস্তে আস্তে আমাগরে দিতে দিতে, ভুল করতে করতে এই পর্যন্ত আসছি। এখন যা করছি, আগামী দিন মনে হবে যেন ওইটা না করে এটা করলে আরও ভালো হতো। শিক্ষার শেষ নেই, জানা বোঝার শেষ নেই। কাজে এখন মানবতা নেই, মানবতার কথা বলে লাভ নেই। এখন নীতি আদর্শ নেই, নীতি আদর্শের কথা বলে লাভ নেই। ভুল বললে আমরা নিজেরাও ভুল করছি। এটা ভুল নয়, এই পরিবেশ পরিস্থিতিতে। ছোটোকালে যখন হাতে লিখছি, লেখা ভালো হয়নি। যত লেখাপড়া করেছি, তত আস্তে আস্তে হাতের লেখা সুন্দর হয়েছে। তত এতদিন আমরা যা করেছি, তার থেকে আমাদের একটু উপলব্ধি আসছে যে এইগুলি আমরা যা করছি এটা সঠিক নয়। একটা দেশের সংবিধান করে বারবার সংবিধান পাল্টাতে হয়। একটু কিসের জন্য? শান্তির জন্য। তাতেও শান্তি হচ্ছে না, কারণ সংবিধান গোড়ায় গলত। আবার ধর্মীয় যে ধর্ম, তো 1400 বছর আগে যা ছিল, সে আদিম যুগে, তাও এখন তাই রয়ে গেছে। তার পাল্টাপাল্টির কোনো সিন নেই, বলা যাবে না। এগুলো অবৈজ্ঞানিক কথাবার্তা। আগে তাল পাতার পাকায় হাওয়া খেয়েছে, এখন তো এয়ার কন্ডিশন আছে, ফ্যান আছে, ইলেকট্রিক আছে। এখন যুগ পাল্টাইছে, কাজে এগুলো বুঝতে হবে। আমরা সব মানতে পারি যদি কাজ হয়। ডাক্তারে আমরা বদনাম করতে চাই না, কিন্তু ডাক্তারের কাছে যদি রুগী মারা যায়, রুগী যদি সুস্থ না হয় বারবার গিয়ে, তাহলে সেই ডাক্তারকে আমরা সার্টিফাই দিতে পারি না। কাজেই বর্তমান সমাজে যে সমাজের ডাক্তার যারা আছে, যারা সমাজ নিয়ে ভাবে, যে সমস্ত ধর্মীয় মতবাদগুলি, রাজনৈতিক মতবাদগুলি, তাদের ডাক্তারি ফেল। তাদের দ্বারা সমাজের কোনো উপকার হয়নি, হবেও না।
আমরা যে চূড়ান্ত যে বুঝেছি যে এক জাতি, এক নীতি, এক সমাজ, এক রাষ্ট্র, এক বিশ্ব পরিবার ব্যবস্থা, এর বাইরে সমাজ কোনোদিন মুক্ত হতে পারে না, ভালো হতে পারবে না। আমরা যে ব্যবস্থার কথা বলছি, প্রকৃতির ব্যবস্থায় যদি আসে মানুষ, তাহলে মানুষের যে আমাদের ষড়রূপ আমাদের বিনষ্ট হয়ে যাবে, ব্যালেন্স এসে যাবে, ষড়রূপর ক্রিয়া বন্ধ হয়ে যাবে, লোভ কাজ করবে না, স্বার্থবোধ কাজ করবে না, হিংসা কাজ করবে না, যশবৃত্তি কাজ করবে না, অহেতুক কামনার, এখন যে কামনার বিকার, অহেতুক কামনার বিকার থাকবে না, সব ব্যালেন্সে আসবে। তা যত আমরা অপরাধ করি, অন্যায় করি, যুদ্ধ বিগ্রহ করি, খুনি করি, ঘুষ বেজাল দিতে আমাদের ষড়রূপর ক্রিয়া। আমরা রোগ এক জায়গায়, ধরি আরেক জায়গায়, অন্যদিকে জারপুক দিয়ে লাভ নাই। আমাদের প্রত্যেকের মধ্যে আছে ষড়রূপকে যদি আমরা ব্যালেন্স করতে না পারি, তার জন্য আমরা কিছু করতে পারবো না, আমরা মানুষ হতে পারবো না। তাই বিভিন্ন ধর্মীয় মতবাদ, ধর্মীয় গুরুরা যখন উপলব্ধি করছে যে ষড়রূপ মানুষের চরম ক্ষতি করে, এগুলি হলো পশু, অসুর, এগুলিকে দমন করার জন্য অনেক তপ জপ, অনেক ক্রিয়াকাণ্ড, নিয়ম নিষ্ঠা দিয়েছে, কিন্তু এতে কোনো কাজ হয়নি। যারা দিয়ে গেছে তারাও তার জয় করতে পারেনি, কারণ এই ফর্মুলা ভুল। ষড়রূপ আছে ঠিকই, এটাই ব্যবস্থা। যতদিন মুদ্রা ব্যবস্থা থাকবে, আমি আমার ব্যবস্থা থাকবে, আমি আমার ব্যবস্থা রেখে, এটি হলো চরম স্বার্থের ব্যবস্থা, জোর যার মুলুক তার। এই ব্যবস্থা রেখে কোনোদিনই সাম্য আসতে পারে না, সমতা আসতে পারে না, হবে না, অসম্ভব। এখন এই যে বিভিন্ন ধর্মীয় মতবাদ, বিভিন্ন রাজনীতির থেকে ধর্ম খারাপ বেশি, মানুষকে কুড়ে দিয়েছে, অজ্ঞ করে দিয়েছে, মূর্খ করে দিয়েছে, কোনো কিছু বুঝবে না। যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই, কোনো যুক্তিবুদ্ধি না, আমার এটাই চাই। এই যে হিন্দুদের কালচার, মুসলমানদের কালচার, বিভিন্ন কালচার, এই যে সংস্কার, প্রকৃতির নিয়মের, যেটা চিরন্তন নয়, চিরন্তন হলে সবাই মানবে। পঞ্চভূতকে সবাই মানতে বাধ্য, কোনো দ্বন্দ্ব নেই পৃথিবীতে, কোনো জীবজগতে নেই, কোনো মানুষের নেই, কোনো রাষ্ট্রের নেই। দ্বন্দ্ব হলো আমাদের মতবাদ নিয়ে, আমাদের সংবিধান নিয়ে, আমাদের বিভিন্ন ফতোয়া নিয়ে। তার মানে এগুলি চিরন্তন নয়, সত্য নয়। যেটা আমরা চিরন্তন বলি, সনাতন ধর্ম, সনাতন চিরন্তন, আদি ধর্ম যেটাকে বলা হয়, প্রকৃতির ধর্ম, যারা বলে আল্লাহর ধর্ম, ভগবানের ধর্ম, যেটাই বলুক, একটাই হবে ধর্ম, একটাই হবে। আল্লাহ মুসলমানের জন্য একরকম করছে, হিন্দুর জন্য আরেক রকম, এটা কোনো দিনই না, হতে পারে না। আমরা হিন্দু মুসলমান ভাগ করেছি, আল্লাহ ভাগ করিনি। আমরা আল্লাহ নীতিতে না, আল্লাহকে আমরা চিনিনি, বুঝি না, খালি মুখে মুখে আল্লাহ করি, মুখে মুখে হরি হরি ভগবান বলি। কেউ হরিকে পায়নি, কেউ বুঝতে পারেনি, কেউ আল্লাহকে পায়নি। যদি কেউ পায়ে থাকে আসুক, আমাকে বুঝিয়ে দেখ, আমি যদি দেখি আমিও মানতে বাধ্য হব। কারণ আল্লাহ একটা, এই সূর্য একটা, আল্লাহর মধ্যে কোনো বিরোধ নেই। তাহলে আল্লাহর ধর্মের মধ্যে বিরোধ থাকে কি করে? আল্লাহর ধর্মের মধ্যে বিরোধ থাকে কি করে? আল্লাহর নীতির মধ্যে বিরোধ থাকে কি করে? আল্লাহ কোথাও বলেনি। আল্লাহ সৃষ্টি একভাবেই করেছে, সবাই এক মানুষ, কোনো চিহ্ন নেই। হিন্দুর বাচ্চা, মুসলমানের বাচ্চা, খ্রিস্টানের ছোট লোক, বড় লোক, বামনের বাচ্চাকে চিহ্ন নাই, প্রমাণ নেই। প্রমাণ ছাড়া কথা বলা হলো অনৈতিক, অযৌক্তিক। আর আমরা অযৌক্তিক পথে চলছি। শিক্ষিত লোক, বুদ্ধিজীবী, উকিল, ডাক্তার, ব্যারিস্টার, তারাও হাড়িঘাটে মাথা দেয়। একটা মৃতদেহ যাচ্ছে, নমস্কার করে। মন্দির দেখেও একটু নমস্কার, বটগাছ দেখে নমস্কার করে। এও এক ধরনের উজবুক। যারা শিক্ষিত, যারা জানে না, বুঝে না, করে এক জিনিস। যারা শিক্ষিত, তারা কোন যুক্তিতে পেল, কোন অঙ্কে পেল, কোথায় পেল? আর যদি পেল, তাহলে কি রেজাল্টটা পেল? আমরা ডাক্তারের কাছে যাব, আবার মন্দিরেও যাব, মসজিদেও যাব, কোনোটার প্রতি আস্থা বিশ্বাস নেই। এই যে এখন করোনা হলো, মন্দির, মসজিদ, গির্জা কোনোটাই কিন্তু কিছু করতে পারছে না। আবিষ্কার করতেছে বিজ্ঞানীরা আবিষ্কার করতেছে, বিজ্ঞানীদের আশায় বসে আছে। মসজিদের দরজায় বসে থাকলে, মন্দিরের দরজায় বসে থাকলে করোনা সারবে না। এই যে রাম মন্দিরের কি পুরোহিত ছিল প্রধান, ওরই করোনা হয়ে গেল। আরও হচ্ছে, বিভিন্ন জায়গায় হচ্ছে। এটা ছোট মিয়া বড় মিয়া পাচ্ছে না, বড় মন্ত্রী মিনিস্টারদের হয়ে যাচ্ছে। কারণ মানুষ বলে বুদ্ধির সেরা, মানুষের মতো এত উজবুক। এখন আমরা যা কোর্স করেছি সবাই পরিস্থিতিতে, আমাদের যা শিক্ষা দিয়েছে,
আমরা একদম মূর্খ। আমাদের চেয়ে পশু পাখি তারা হলো বুদ্ধিমান বেশি, তাদের জ্ঞান বেশি, তারা বাস্তবতা আছে, চরম বাস্তবতা, চরম স্রষ্টার নিয়মে চলছে, আল্লাহর নিয়মে চলছে। তাদের মধ্যে কোনো নেই, তাদের মধ্যে দয়া মায়া ক্ষমা সবই আছে, কিন্তু আমাদের মধ্যে আমাদের বৈষম্য। এই পৃথিবী এখন সারখারের জোগাড়, কিচ্ছু বলার নেই, কেউ কারো কথা শুনবে না, নীতিকতার কোনো দাম নেই, মানবতা লেশ মাত্র নেই। মানবতার যে থিওরি, মানবতা হলে মানুষ হলে প্রত্যেক মানুষের মনকে, মনের সাথে তার মিল হবে এক। আমার মন আর আপনার মন, হিন্দুর মন, মুসলমানের মন, খ্রিস্টানের মন, আর ছোট মন বড় মন আলাদা কিছু নেই। একটা হিন্দুর তার মায়ের সন্তানের উপর যেমন দরদ, একটা মুসলমানের তার মায়ের সন্তানের উপর তেমন দরদ, একটা কুকুর বিড়ালে গরু ছাগলের তার সন্তানের উপর তেমন দরদ, পশু পাখির সন্তানের উপর তেমন দরদ। আমরা ঝগড়াগুলো যেমন করি তারাও ঝগড়াগুলো তেমন করে। আর নিদ্রা মৈথুন সবার, জীবজগতের সকলের। আমাদের কামনার জ্বালা যেমন, পশু পাখি তাদেরও তেমনই, সকলবার হিন্দু মুসলমান সবারই তেমনই। আমার পিপাসার জ্বালা, আমার ক্ষুধার জ্বালা সবার সমান। তাহলে বিরোধরা কোথায়? বিরোধ হচ্ছে আমাদের শয়তানি। এই করে 10% কাজ সমাজের হচ্ছে না, বিরোধ বাড়ছে, লড়াই সংগ্রাম বাড়ছে, হত্যা হানাহানি হচ্ছে, খাওয়া খাই বাড়ছে। এটা হলো অমানবিক। আমরা যদি মানবিক হই তাহলে এবার সকল মানুষকে আমরা ভালোবাসি, সকল মানুষের মন এক। মন ভাগ করা যায় না, সমুদ্রে জল যখন ভাগ হয় না তদ্রুপ আমাদের মন ভাগ হয় না, সবার মন এক, উপলব্ধি এক আসবে। আমার কানের ব্যথা, দাঁতের ব্যথা হলে যেমন অনুভূতি, এটা মুসলমানের যদি দাঁতের ব্যথা হয় আমি বুঝতে পারবো দাঁতের ব্যথার কি জ্বালা, বুঝতে পারবো যে তোমার আমার হয়েছিল, তোমার একই রকম। সকল জীবজন্তু কি সকলের ব্যথার যন্ত্রণা একই, প্রকাশ এক। এটা মানবতার কথা। আর মানবিক হলে তখন হিন্দু মুসলমান বৌদ্ধ বসে থাকবে, সারা পৃথিবীর মানুষকে সে মানুষকে মন সাথে এক, তখন আর বিশ্ব ভ্রাতৃত্ববোধ। আর মানুষের মন যদি বুঝতে পারে তখন অটোমেটিক তারা জীবজন্তু কীট পতঙ্গ পশু পাখি সবার মন এক। মন এমন, এটা কোনো আয়তন নেই, এ দেখা যায় না, এ অনুভূতির বিষয়। তাদের জীবনযাত্রা, ওদের হাসি কান্না ব্যথা বেদনা উপলব্ধি করলে যে কোনো মানুষের, যে কোনো জীবজগতের উপলব্ধি করলে দেখা যায় সবার উপলব্ধি এক, সবার উপলব্ধি এক। কাজেই সবার উপলব্ধি যেহেতু এক, কাজেই এখানে সবার মন এক। এইটা যদি আমরা বুঝতে পারি তাহলে আর এখানে বিবাদ থাকে না। আমরা একজনকে লজ্জা দিই, একজনকে অপমান করি, একজনকে খুন করতে যাই, একজনকে জবাই করি। এই একটা গরু মহিষদের কিছুদিন আগে কোরবানিতে জবাই করে, আরে সর্বনাশ, 10, 20, 50 লোক ধরে জোর করে হাত পা বেঁধে কতভাবে। ও কি ইচ্ছায় মৃত্যু হয়েছে যে আল্লাহর নামে কোরবানি দিচ্ছে? আর ভালো, এ তো আল্লাহর বান্দা, যা আমি গলা বাইতে দিলাম, যা আমি ধন্য হয়ে যাব, স্বর্গে বেহেশতে চলে যাব, বেহেশতে চলে যাব, তা নয়। তার ইচ্ছার বিরুদ্ধে তাকে দিচ্ছে, তাও কতগুলি সুইটে যায়, কতগুলি লাথি মারে, কত রকম অসুবিধা হয়। কত লোক আবার কান্নাকাটি করে, যারা দীর্ঘদিন লালন পালন করছে, জল খাওয়াইছে, ঘাস খাইয়েছে, আদর করেছে, তারা কান্নাকাটি করে। এলো অমানবিক প্রথা, বলি প্রথা। হিন্দুরাও করুক, মুসলমান করুক, যারাই করুক, জীব হত্যা কার্য যার কোথা তার স্নেহ। কোনো মানবতা কর্মী জীব হত্যা করতে পারে না, কারণ আমার ভিতরে যেই মন আছে, যে উপলব্ধি আছে, প্রত্যেক জীবের প্রাণের ভিতরে সেই উপলব্ধি আছে, সেই উপলব্ধি আছে। কোনো মানবতাবাদী কর্মী, কোনো মানবিক কর্মী কোনোদিন কোনো জীব হত্যা, একটা ছোট্ট একটা কিচ্ছু একটা অকারণে, সবাই সবাইকে খেয়ে বেঁচে, খাদ্য শৃঙ্খলা আছে ঠিকই, কিন্তু অকারণে, আমার প্রয়োজন ছাড়া আমি অকারণে কাউকে আমি আঘাত দিতে পারি না, খুন করতে পারি না। একে তো যেই প্রাণ আমি সৃষ্টি করতে পারি না, দিতে পারি না, সেটা আমার হরণ করার, কেড়ে নেওয়ার আমার অধিকার নেই। এখন ধর্মীয় মতবাদ আছে, অন্ধভাবে করছে, হিন্দুরা পাঠা বলি দিচ্ছে, এই করছে, মুসলমানরা কোরবানি দিচ্ছে, বিষয়টা একই। এখন আমার কথাই কেউ বন্ধ হবে না, তারা দিচ্ছে অতি সোয়াবের জন্য, পুণ্যের জন্য, কিন্তু সোয়াবের ঠেলায় এখন অস্থির। এই যে বন্যা, ভূমিকম্প, বিদ্রোহ, মানুষ খেতে পাচ্ছে না, হাজার হাজার কোটি টাকা এইভাবে খরচা করছে মানুষকে। সেই টাকা যদি মানুষের, গরিব মানুষের দিত, যার ঘর নেই, জায়গা নেই, বাসা নেই, তারা খেয়ে বাঁচত। এটা ভ্রাতৃত্ববোধের কথা, এটা পুণ্যের ব্যাপার না। পুণ্য হবে আল্লাহর বান্দাকে যদি আমি সেবা করি, তাহলেই পরে পুণ্য হবে। আল্লাহ খায় না, দেবতুষ্টি ঘ্রাণে, নরতুষ্টি ভোজনে।
মানুষ ভোজনে তুষ্টি পায়। আর দেবদেবতা যদি থেকে থাকে, ভগবান আল্লাহ থেকে থাকে, তারা হচ্ছে আমাদের নিহত, তারা খায় না কিছু, আহার নিদ্রা মৈথুনের ঊর্ধ্বে। তারা যে ব্যাখ্যা দেয় সেই ব্যাখ্যায় বলছি। কাজে এসব বলতে গেলে হবে বলে যে আর এখন তো নানান রকমের আইন, ডিজিটাল আইন, ধর্মীয় আইন, এই আইন, ধর্মীয় আইন খালি একটা জোর যার মূল্যক তার। হ্যাঁ, বাংলাদেশে তো মুহাম্মদের বিরুদ্ধে প্রশ্ন করলে, নবীর বিরুদ্ধে প্রশ্ন করে, আল্লাহর কোরআনের বিরুদ্ধে প্রশ্ন করলে সে খারাপ, তার কোতল করে। কিন্তু ওরা যদি অন্য ধর্মের বিরুদ্ধে প্রশ্ন করে, অন্য ধর্মের উল্টাপাল্টা করে, সেটা কোনো খারাপ না। তার কোনো রাষ্ট্রের বিচার নেই, দ্বিচারিতা, কোনো ধর্মের বিচার নেই, দ্বিচারিতা। দ্বিচারিতা কোনো দিনই সে মানবিক হতে পারে না। সে সব ধর্মেরই তাই, সব রাষ্ট্রেরই তাই। তো এখন এই যে অবস্থা চলছে, আর থেকে আমাদের মুক্তি নেই। মুক্তি হচ্ছে সামনের দিন আমাদের কিছু করার নেই। তবে জেনে রাখেন, পরিবর্তনশীল জগৎ চিরস্থায়ী একরকম যায় না। আজ থেকে 5 বছর 10 বছর আগে একরকম ছিল, 50 বছর আগে আরও অন্যরকম ছিল, আরও 50 বছর আগে আরও অন্যরকম ছিল। পরিবর্তন হতে হতে আমরা এই জায়গায় আসছি। আগামী দিনে আমরা আরেকটা অন্য জায়গায় যেতে চাচ্ছি বা যাব, প্রকৃতি সেইভাবে নিয়ে যাচ্ছে। প্রকৃতি এই যে আমরা পরিবর্তনের কথা বলছি, সেটা হচ্ছে প্রকৃতির বিপ্লব। প্রকৃতির বিপ্লব, যেমন আমরা ছোট থেকে বড় হচ্ছি প্রকৃতির বিপ্লবে। বিপ্লব মানে পরিবর্তন, একটা অবস্থা থেকে আরেকটা অবস্থায় যাওয়া। মায়ের গর্ভে আসলাম, সেটা একটা বিপ্লব, প্রকৃতির বিপ্লব। মা বাবার মাধ্যমে বিপ্লব হচ্ছে, সেই বিপ্লবের মাধ্যমে মায়ের গর্ভে সেই ব্যবস্থা ছিল, সেইখানে আরেকটা বিপ্লব হলো। সেইখান থেকে আস্তে আস্তে পুষ্ট হতে হতে আরেকটা বিপ্লবে ভূমিষ্ঠ হলাম। ভূমিষ্ঠর পরে আরেকটা পরিবর্তন হতে 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 আস্তে আস্তে হাঁটতে পারতাম, হামা করে দিতাম, হাঁটা শিখলাম। যৌবন ছিল না, যৌবন আসলো। তারপর এক একটা স্টেজ পৌর আসলো, বার্ধক্যে আসলাম। তারপরে একসময় আমাদের চলে যেতে হবে। এই একটা স্টেজ 2বার আসে না, 2বার আসে না। তো এই যে পরিবর্তনশীল জগতে পৃথিবীর স্টেজ আসতেছে একটা, সেটা হচ্ছে সত্যযুগ। এই হিন্দু শাস্ত্রে বলে সত্য, ত্রেতা, দাপর, কলি। এখন ঘোর কলি চলছে, কলির শেষে আবার আসবে সত্য। যেমন শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, আবার শনি, আবার ঘুরে ঘুরে আসবে। মাসের দিক দিয়ে আসবে 12 মাস ঘুরে ঘুরে। বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র, আবার বৈশাখ। তো এই যুগ বিবর্তন ঘুরে ঘুরে আসছে। এটা একটা চক্র, এটা চক্রনীতি, প্রকৃতির চক্রনীতি বলে, উত্থান পতনের নীতি। ঘুরে ঘুরে আসবে, অমাবস্যা পূর্ণিমা, অমাবস্যা পূর্ণিমা, চিরকাল ঘুরছে। তো এই যে যুগ বিবর্তন হচ্ছে, যুগ বিবর্তন ভাবের পরিবর্তন, মানুষের মানসিকতার ভাবের পরিবর্তন। এই যুগ, যেই যুগটার কথা আমরা বলছি, পৃথিবীর ইতিহাসে কোনোদিন এই যুগ আসেনি। যৌবন যেমন আমাদের একবারই আসে, কোনোটাই স্থায়ী নয়, ক্ষণস্থায়ী, কিছুদিন একবারই আসে। তো এই অবস্থাটা, এই সত্যযুগ, এখনকার যে সত্যযুগের কথা আমরা বলছি, এক জাতি, এক নীতি, এক সমাজ, এক রাষ্ট্র, এক বিশ্ব পরিবার ব্যবস্থার যে রূপটা, এটা প্রকৃতির চিরন্তন রূপ। এই রূপটা পৃথিবীর ইতিহাসে কোনোদিন আসেনি। এই রূপটা আসার জন্যই এখন ব্যবস্থা, তার জ্বালা উৎপন্ন হয়েছে প্রকৃতিতে। আমাদের কার্যকলাপের মাধ্যমে প্রকৃতির নিয়মে আমরা চলছি। আমরা যারা বলছি যে আমরা করি, আমরা খাই, আমরা যাই, আমরা কিছুই করি না, করতে বাধ্য হই। বাধ্য হইয়া করার স্বতঃস্ফূর্ত করা এক নয়। আমরা প্রস্রাবের ব্যথায় বাধ্য হচ্ছি প্রস্রাব করতে, পায়খানার চাপে বাধ্য হচ্ছি দৌড়াচ্ছি পায়খানা করতে, ক্ষুধার জ্বালায় বাধ্য হচ্ছে খেতে, কামনার জ্বালায় বাধ্য হচ্ছে কামনা করতে। সব কিছু বাধ্য হয়ে করি। তদ্রূপ পরিবেশ পরিস্থিতি এমন জায়গায় নিয়ে যাচ্ছে আমাদের। এই যে করোনা দিচ্ছে, এখন সারা পৃথিবীতে যোগাযোগ ব্যবস্থা বন্ধ, আমাদের সব কিছু সিস্টেম পাল্টে গেছে, পড়াশোনা বন্ধ, একটা জেনারেশন নষ্ট হয়ে যাচ্ছে। আরও অনেক পরিবর্তন হবে। এই যে বন্যা হচ্ছে, এই যে বাংলাদেশে বন্যা হয়ে গেল, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় হচ্ছে, এরকম বন্যা আগে হয়নি। আবারও তার যে খবর দেখলাম, আবারও সামনে আসতেছে, আরও বিশাল বন্যা আসতেছে, হবে। তো এখন যা হচ্ছে সবই বেশি বেশি হচ্ছে। আস্তে আস্তে আজ আমাদের যে অহংবোধটাকে চূর্ণ করে দিচ্ছে, আমাদের যে দম্ভগুলিকে চূর্ণ করে দিচ্ছে। এই যে বললাম, ছাগলে বাঘে এক গাঁটে জল খাবে, এমন একদিন আসবে 5 তলা 7 তলা গাছতলা আন্ডারগ্রাউন্ডে সব এক জায়গায় আসতে হবে, মাঠে।
এমন একটা পরিস্থিতি আসবে। আমার গুরু বলতো কি করে 5 তলার থেকে আন্ডারগ্রাউন্ড থেকে বের করতে হয়, এ প্রকৃতি জানে বা আমার জানা আছে, আসবে। সেই দিন বেশি বাকি নেই, আসতেছে। এবং সারা পৃথিবীতে এটা যুদ্ধ বা প্রায় রাষ্ট্রের মধ্যেই একে অপরের বিরুদ্ধে একটা রোখারোখি চলছে। এ হবে, এই যে অস্ত্রের প্রতিযোগিতা হবে, হতেই হবে, এর কোনো ভুল নেই, হবেই। আমরা চাই বা না চাই, আমাদের ইচ্ছা অনিচ্ছার উপর প্রকৃতি চলে না, প্রকৃতি চলবেই। আমরা যা কিছু করছি প্রকৃতির নিয়মে করতে বাধ্য হচ্ছি। অনেকে বলবে ভাবের কথা, প্রকৃতিকে আগে বুঝুন, ভালো করে উপলব্ধি করুন, সৃষ্টির নিয়মটাকে আগে উপলব্ধি করতে হবে। যারা বলে আল্লাহ আছে, ভগবান আছে, তারা বুঝে না বুঝে বলে। আর যারা বলে নাই, তারাও দেখে না কিছু, নাইটাই যে আছে, নাই রূপটাই যে স্রষ্টার রূপ, মহাশূন্যের রূপ, নাই শূন্য, মহাশূন্য, এটা তারা উপলব্ধি করতে পারে না, ভাবে না। সে শূন্য রূপটা হইলে আমাদের মনের রূপ, মনের অবাধ গতি, মনের রূপ, সকল মানুষের সকল প্রাণের রূপ, মনের রূপ, শূন্যের রূপ, স্রষ্টার রূপ, এক রূপ, শুধু নাম আলাদা, এক যোগাযোগ, বুঝলেই হলো। আমার পিছনে যদি একটা শুয়াপোকা থাকে, আমি যতক্ষণ না বুঝি আমার কোনো রিয়াকশন নেই, যখন বুঝতে পারবো তখনই আমার রিয়াকশন, লাফালাফি করবো, তাড়াতাড়ি ফেল, নাহলে আমার গায়ে অন্যরকম লাগবে। তো স্রষ্টার রূপ যদি কেউ বুঝতে উপলব্ধি করতে পারে, উপলব্ধির ব্যাপার। তো স্বাদ নিজে বোঝা যায়, অন্যকে বোঝানো যায় না। উপলব্ধিটা নিজের, এটা যুক্তিতর্ক দিয়ে কাউকে বোঝাতে পারবে না। আমি খুব তৃপ্তি করে খাচ্ছি, কীরকম স্বাদ, আমি এটা বোঝাতে পারবো না যতক্ষণ সে স্বাদের বস্তু না খাবে। কাজে আমরা বাস্তবতায়, আমরা পৃথিবীর মানুষ, পৃথিবীতে আসছি, আমরা এখানে আল্লাহ, খোদা, গড, ভগবানের কোনো ব্যাপার নাই। ব্যাপার হচ্ছে আমরাই করছি, এখানকার পরিবেশ পরিস্থিতি আমরা তৈরি করছি। আমরা ইচ্ছা করলে ভালো করতে পারি, আমরাই বন জঙ্গল ধ্বংস করছি, আমরাই নদীতে ভাত দিয়েছি, তার খেসারত আমরাই ভোগ করতেছি। আমরাই অস্ত্রের প্রতিযোগিতা করতেছি, আমাদেরই অর্থ, আমাদের খরচা হচ্ছে, আমরাই না খেয়ে থাকছি, কিছু করার নেই, আমরাই মরছি, কিচ্ছু করার নাই এখন। তাই আমরা পরিবেশের উপর পড়ে গেছি। আমরা ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, আমাদের সেই জায়গায় যেতেই হবে। এবং যেটা আমরা বুঝি, উপলব্ধি করেছি, যে আগামী দিন যে বিশ্বযুদ্ধ হতে যাচ্ছে, বিশ্বযুদ্ধ হচ্ছে চূড়ান্ত। তারপরের থেকে হবে যুগ পরিবর্তন, বিশ্বযুদ্ধের পরের থেকে নতুন ব্যবস্থা, নতুন সমাজ, নতুন জীবন। এখনকার যে ব্যবস্থা আছে, এখনকার যে টাকচার আছে, এখনকার যে সব কিছু আছে, সব ওলটপালট হয়ে যাবে। প্রকৃতি এখন একটা জমিতে যদি চাষবাস করতে হয়, চাষিরা সব চাষ দিয়ে বড় বড় ঢেলাগুলি তখন আবার সব ভেঙে, মই দিয়ে, লাঠি লুটি দিয়ে ভেঙে ছেঙে আবার মাটি ঝুরঝুরে করে তখন বীজ বপন করে। তা আগামী দিন সমাজ ব্যবস্থা, বিশ্ব ব্যবস্থার মধ্যে এখনকার যা নিয়ম নীতি আছে, সমস্ত যা কিছু আছে, সব পরিবর্তন হয়ে যাবে। যুদ্ধের ধ্বংসের কারণে, বিভিন্ন কারণে পরিবর্তন হবে। আর মানুষের তার ভয়াবহতা দেখে, মানুষের তার এই ধর্মের কুফল, বিভিন্ন দলের কুফল, বিভিন্ন মতবাদের কুফলে মানুষ যা প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা হবে, তারপরে নতুন ব্যবস্থা আসলে পরে, এখন যেটা আমরা বলতেছি, এটা মানুষের মুখে মুখে আপনারা যতটুকু পরে পৌঁছে দিন। পালন করার ব্যাপার না, কেউ ব্যক্তিগতভাবে যদি পালন করতে পারে, তার সর্বকে ব্যালেন্সে আনতে পারে, তার ক্রিয়া হবে, তার পরিবারের শান্তি হবে, তার নিজের মনের দিক দিয়ে আত্মবিশ্বাস থাকবে। তাছাড়া সমাজ পরিবর্তন হয়ে যাবে, তা হবে না। এটা নিজের কাজ। আমি যদি ভালো মন্দ খেয়ে থেকে যতই অভাব থাক, আমার তো শরীরটা ভালো থাকবে, এটা মনের ব্যাপার থাকবে। তাই আমরা যদি সেই সমাজ ব্যবস্থায় যেতে পারি, তখন হবে এই ব্যবস্থাটা চালু, এক জাতি, এক নীতি, এক সমাজ, এক রাষ্ট্র, এক বিশ্ব পরিবার ব্যবস্থা, এবং সেই সংবিধান চালু হবে। তখন সেখানে আমি আমার বোধ থাকবে না, সেখানে ছলছাত্রের মিথ্যা প্রবঞ্চনা কিছু থাকবে না, মানে ভুলে যাবে, দরকার পড়বে না। তখন ব্যবস্থাটি অন্যরকম। সেটি হলো সাম্যবাদে, প্রকৃতির সাম্যের উপর নির্ভরশীল, সাম্যের পূজারী, সেটি হবে সাম্যবাদের রূপ। আমাদের মার্ক্সবাদের সাম্যবাদ, ওটার বর্তমান যে সাম্যবাদের কথা বলে, এটা পূর্ণাঙ্গ রূপ আমরা বুঝতে পারছি না। সেখানে অর্থ ব্যবস্থা বাদ দিয়ে বা আংশিকভাবে কোনো একটা রাষ্ট্রের মধ্যে সাম্যবাদ প্রতিষ্ঠা হতে পারে না।
হ্যাঁ, কোথাও নাই, এই পৃথিবীর কোথাও নেই সেই পূর্ণ। আমরা যে সাম্যবাদের কথা বলি সেই সাম্যবাদ নেই। ওইখানে ব্যক্তি মালিকানা আছে, ওইখানে যে চীন দেওয়ার সাথে যে ঘুষ বাজার আছে, 2 নম্বরই আছে, ওই কোরিয়াতেও আছে, বিভিন্ন জায়গায় আছে, ভিয়েতনামে আছে, রাশিয়া আছে, সব জায়গায় আছে, কোনো আছে। এটা মানবতার কথা নয়। তো যাই হোক, এখন যেটা আছে সেটা পরিবেশ পরিস্থিতিতে আসছে, এটাকে অস্বীকার করার কিছু নেই। আগামী দিন আসতেছে সত্যিকারের সাম্যবাদের রূপ। যারা সাম্যের পূজারে সাম্যবাদের কথা বলেন তারা সাম্যের থিওরিটা ভালো করে বুঝবেন, যে সেখানে ঝাড়ুদার থেকে প্রেসিডেন্ট সমান আসন, সমান মর্যাদা, সবার চিকিৎসার শিক্ষার ব্যবস্থা এক, বৈষম্য নেই কোনো। যে আমার ছেলেকে অমুক জায়গায় দেবো, ওর ছেলেকে এখানে ও ইংলিশ মিডিয়ামে, ওইরকম কোনো ব্যাপার নেই। আমাদের এখানের প্রধানমন্ত্রী হলো বিদেশ চলে গেলো চিকিৎসার জন্য, আর আমাদের মেম্বার চেয়ারম্যানের একরকম, সাধারণ চাষি শ্রমিকের একরকম, এরকম কোনো ব্যাপার নেই। ব্যবস্থা থাকবে একরকমই থাকবে, একটাই ব্যবস্থা হবে। অভাব বলে কিছু থাকবে না। শুধু মানুষের না, জীবজগতের কল্যাণ হবে, জীবজগতের পরিবেশের উপকৃত হবে, পরিবেশ পরিবর্তন হয়ে যাবে, সব কিছু আবার নতুনভাবে ফিরে আসবে। এটা এখনকার ব্যবস্থাটা কল্পনা করা যায় না। তারপর নারী পুরুষের বৈষম্য কোনো থাকবে না। এখন যে এই পৃথিবীতে বৈষম্য, নারীদের সবচেয়ে, মানুষের মধ্যে সবচেয়ে বৈষম্যের শিকার নারীরা, মেয়েরা মায়ের জাতি, তাদের যে সম্মান পাওয়া দরকার সেটা তারা পাচ্ছে না। এবং সেটা শুধু আমাদের হিন্দু মুসলমানের ব্যাপার না, সমস্ত ধর্মের সমস্ত জাতিতে নারীদের এই বৈষম্য আগের থেকে, আদিমকাল থেকে চলে আসছে। কেন চলে আসছে তার কারণ আছে, সেসব ব্যাখ্যা এখন করতে যাচ্ছি না। আগামী দিন থাকবে নারী পুরুষ সমান, এবং নারীর যদি সম্মান দিতে হয় নারীদের বেশি, কারণ ওরা মায়ের জাত, মা ছাড়া আমরা আসতে পারিনি, বাবা ছাড়া আমরা, বাবা এবং মায়ের মিলন ছাড়া আমাদের সৃষ্টি হয় না। কিন্তু মায়ের ভূমিকা বেশি, 10 মাস 10 দিন তাকে পেটে গর্ভে ধারণ করছে, তারপরে আবার 14, 15, 16, 18 বছর তাকে লালন পালন করছে, দেখে শুনে রেখেছে। সেখানে বাবার ভূমিকা, বাবা থাকলেও হচ্ছে, না থাকলেও করছে মা, যেমন করছে। তাই মায়ের ভূমিকাটাই বেশি। আর কোনো সমাজে, কোনো ধর্মে নারীদের কোনো ভূমিকা দিচ্ছে না। নারী হলো তেঁতুল, নারী হচ্ছে এই, নারী সেই, নারী হলো সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে নাপাক, হ্যাঁ, সবচেয়ে খারাপ নারী। অনেক রকম ফতোয়া দিচ্ছে, প্রকৃতির নিয়মে কোনো ফতোয়া নাই, এই প্রতি মানুষের নিয়মে, মানুষের সুবিধাবাদী যেগুলি নিয়ম মানুষ তৈরি করছে, এগুলি প্রকৃতির নিয়ম না, স্রষ্টার নিয়ম না, আল্লাহর নিয়ম না, এগুলি আমাদের মন গড়া নিয়ম। এক মহান আসছে, আমরা মহান বলি, এক মহানরা আমরা বলি মহান বলি, তখনকার অনুপাতে তাদের মন গড়া নিয়ম যা দিছে সেটাকে আমরা মনে করে নিচ্ছি। তার উপরে যে আরও থাকতে পারে সেটা আমরা ভাবতে পারছি না। এখন বিজ্ঞানের যুগ, বুঝতে হবে, মানুষের এখন চোখ মুখ খুলে যাচ্ছে, কারণ এখনকার ব্যবস্থাটা সেইভাবে উপলব্ধি করতে হবে। কারণ এখন নারীদের যে অধিকার আছে নারীরা নিজেরাই বুঝে না। প্রত্যেক সংসারে নারীরা অবহেলিত। নারীরা নিজেরও মনে করে আমাদের ডিউটি হচ্ছে সন্তান উৎপাদন, রান্নাবান্না করা, সংসার দেখা, শ্বশুর শাশুড়ির সেবা করা। করবে আমার বাবা মা, আমি সেবা করব না, আমার ওয়াইফ করবে, এটা হয় না, হতে পারে না। সবারই ডিউটি সমান থাকে। তো যাই হোক, ওগুলি বলে লাভ নেই, এগুলি সমাজের ব্যবস্থা, আমি এদের ব্যবস্থা পাল্টাতে পারবো না। আমি পণ্ডিতই বলছি, আমি নিজে হয়তো করতে পারছি না, পারবো না। আগামী দিন সেই ব্যবস্থাটা আসতেছে, সবার সমান জিনিস, আর অন্যান্য ব্যাপার আছে। তো যাই হোক, আপনারা এই বিষয়ে, আমি যখনই আসি এই কথাগুলি বলি ঘুরিয়ে ফিরে, আর বেশি বলতে গেলে দলের বিরুদ্ধে যাবে, ধর্মের বিরুদ্ধে যাবে, ওই বিভিন্ন বিরুদ্ধে যাবে, গেলে পরে আরো গোসা। এই যে বাংলাদেশের দুর্নীতি দমন করতে হলে ওই গোয়েন্দা লাগবে না, আঙ্গুল ভিলা চাষ করছে, বাড়ি গাড়ি করছে, জমি জায়গার আছে, 2টা 4টা 5টা করে বলছে ধরো তারে। কোথায় পেলা? প্রত্যেক অফিসার আছে, প্রত্যেক থানা অফিসার যারা আছে, যারা বাড়ি গাড়ি করতেছে, যারা জমি জায়গা কিনতেছে, তাদের তদন্ত করে দেখো টাকা কোথায় পেল, কিভাবে ইনকাম করলো। তো বউয়ের নাম হলো বউ কি কাজ করে, শালীর নামে হলো কি কাজ করে, শালার নামে হলো কি কাজ করে, বেনামে হলো কি কাজ করে, বিদেশ পাঠালো কি কাজ করে। অত কিছু করতে হবে না। ক্ষেতের ধান আর পেটের ফোলা কোনো আটকা রাখা যায় না। পেটে যদি ফোলা হয় পেট ফুলবে। তো যার অবৈধ টাকা হয়েছে টাকা ফুলে বেরোবে।
তুমি করছো বৈধভাবে করছো, ভালো হিসাব দাও। এটা কোথায় বলে তুমি বেতন কয় পয়সা পাও, তোমার কি কিনকা আমাদের তোমার ছেলে মেয়ে বেতন খরচ কথা আছে, বা যখন যে মন্ত্রী মিনিস্টারের মেম্বারে তার মুসলেখা দিতে আমার এই আছে সেই আছে, কোথায় কী আছে দেখো। তারপরে 5 বছর পরে কী হলো দেখো, এই টাকাটা কোত্থেকে আসলো। অত কিছু করতে হয় না, ও এক জায়গায় দুর্নীতি হয়ে যায়। দুর্নীতিতে ছেয়ে গেছে, সারা দেশ খেয়ে গেছে। ক্ষমতায় যারাই গেছে তারাই দুর্নীতি করছে কম বেশি। যে বাংলাদেশে যে কী অবস্থা চলছে এখন, মানুষের অন্যরকম। খবর টবর যা দেখে আপনারা সবাই দেখবেন, শুধু বাংলাদেশ না, দুর্নীতি সব জায়গায় আছে, কম বেশি সব জায়গায় আছে। ভারতের কত কোটিপতিরা আছে, হাজার হাজার টাকা নিয়ে তারা প্রতারণা করে বিদেশ চলে গেছে। এইখানে আছে কত কিছু করছে, কয়টার ধরা পড়ছে, ধরবে নাকি? সর্ষে দিয়ে ভুত্তারা সর্ষের মধ্যে ধরবে কি? যারা ধরবে তারাই তো ওই রোগে রোগী, যারা ধরবে তারাই রোগে রোগী, ধরার কেউ নাই। এখানে আল্লাহ ভরসা, এখন আর কিচ্ছু করার নেই। একটা মন্দের ভালো হচ্ছে, যারা যত খাচ্ছে তত সমাজ দুর্বল হচ্ছে, তত বিপ্লব কাছাচ্ছে, তত মানুষ দরিদ্র হবে, তত অর্থ এক জায়গায় চলে যাবে, অর্থ বের করতে পারবে না, সমাজে কাজ থাকবে না, মানুষ না খেতে পেয়ে মরবে। একে তো করোনায় কাজ বন্ধ, একে টাকার অভাবে কাজ বন্ধ হবে, কাজকর্ম থাকবে না, ব্যবসা বাণিজ্য থাকবে না, মানুষ মরবে। যেই টাকা হাজার হাজার কোটি টাকা যেভাবে দুর্নীতি করে মানুষের জমাচ্ছে, তো একদিক দিয়ে ভালো হচ্ছে, ওরা বিপ্লব তাড়াতাড়ি নিয়ে আসছে, আগিয়ে নিয়ে আসছে, সেই দিক দিয়ে তাদের স্যালুট জানাতে হয়, সেদিক দিয়ে স্যালুট জানাতে হয়। কারণ মানুষও, সাধারণ মানুষ জাগবে না। আমাদের চুলকানির চুলকাতে যে আরাম লাগে, ডাক্তার না করে চুলকাবে না, ঘা হয়ে যাবে, ও হোক গা পরে হবে, কিন্তু আগে চুলকিয়ে নেই ভালো করে। তো এখন এই সমাজে 2 নম্বরই করতে করতে এটা একটা সবাই একটা প্রতিযোগিতা রয়েছে, যার যতটুকু ক্ষমতা আছে করছে, করে সমাজ এক কাত হয়ে গেছে। তো কাজে এই দিন বেশি দিন থাকবে না। তো যাই হোক, দেখি কোনো প্রশ্ন আছে নাকি? মৃণাল দলই নাকি? হ্যাঁ, আপনি দিয়েছেন সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি আপনি দিয়েছেন, নিশ্চয়ই আপনি আদা ভঙ্গ করেন না, নিশ্চয়ই আপনি প্রতিশ্রুতি বরখেলাপ করেন না। আচ্ছা, পশু পাখি কিন্তু জোর করে দর্শন করে না। আচ্ছা, গুরু গৌর গোবিন্দ কৃপাহি কেবলম। পশু পাখি যেটাকে আমরা হচ্ছে প্রকৃতির নিয়মের সৃষ্টি, প্রকৃতির নিয়মের মধ্যে আছি। মানুষ, জীবজন্তু, কীটপতঙ্গ সবার একই নিয়ম, যার যে ব্যবস্থা দিয়েছে প্রকৃতির সৃষ্টির নিয়মে সে সেভাবেই করে। কিন্তু আমরা পশু পাখি কী করলো না, তার থেকে বড় হচ্ছে আমরা বুদ্ধির শ্রেষ্ঠ, আমরা তো সভ্য। আমাদের মধ্যে তো এরকম ধর্ষণ, জোর জুলুম, অত্যাচারিত প্রতারিত হওয়ার কথা নয়, তথাপি হচ্ছে। কেন? আমাদের ব্যবস্থায় আহার নিদ্রা মৈথুন হচ্ছে আমাদের প্রকৃতিগত, আমাদের আহারের ব্যবস্থা। কথায় বলে যে জীব যিনি দিয়েছেন, আহার তিনি দিয়েছেন। জীব সৃষ্টির আগে আহারের ব্যবস্থা করেন, তার প্রমাণ হচ্ছে মাতৃস্তনে দুধ। ছোট্ট মেয়ে জন্ম নিল তো কবে মা হবে, বড় হয়ে মা হবে, তার ব্যবস্থা, তার পেটের ভিতরে যা যা ব্যবস্থা টাকসা সে আগের থেকে করা থাকে। কেন? ভবিষ্যতে সে 16, 18, 20, 25 বছর বয়সে, 30 বছর সে মা হবে। মা হয়ে খাওয়াবে কি? তার দুধের সঞ্চার থাকে আগের থেকেই মা হবে। যেই বাচ্চা ভূমিষ্ঠ হবে সাথে সাথে তার দুধের সঞ্চার। শুধু মানুষ নয়, যে কুকুর বিড়াল যারা দুগ্ধপায়ী, যারা সন্তান প্রসব করে, তাদের প্রত্যেকেরই। তাহলে এই যে খাদ্যের যোগানটা কে দিয়েছে? মা। এটা নিজে টিপে টিপে বড় করেনি, টিপে দেয়নি, এটা সৃষ্টির নিয়মে আসছে। আবার বাচ্চারা যখন বাইরের খাবার খেতে পারবে, তখন আস্তে আস্তে মায়ের দুধ কমে যায়, বন্ধ হয়ে যায়। গরু ছাগল হোক, কুকুর বিড়াল হোক, সবার তাই একই ব্যাপার। তার প্রকৃতির এটার প্রমাণ দিয়ে দিয়েছে। আর আমরা যে খাবো কি, আমাদের ফুল ফল সব কিছু সব চতুর্দিকে আমাদের আছে, আমরা খেতে, আমাদের খাওয়ার কোনো অসুবিধা নেই। কিন্তু আমাদের অসুবিধা হচ্ছে কি, এই যে দেশে এত অভাব, খাদ্যের জন্য অভাব নয়, বন্টন ব্যবস্থা নাই তাই অভাব। এক জায়গায় খাদ্য নষ্ট হচ্ছে, আর জায়গায় খাদ্য পাচ্ছে না, এটা হলো অভাব। তাহলে আমাদের খাদ্যটা গেল কোথায়? আমরা হলো দুষ্ট গোয়ালার মতো, গরুর দুধ তার বাছুরের জন্য,
কুকুরের দুধ তার বাচ্চার জন্য, ছাগলের দুধ তার বাচ্চার জন্য, মানুষের দুধ তার বাচ্চার জন্য, তার বাবার জন্য না, তার বাচ্চার জন্য। এখন ঘটনা হচ্ছে, সে যদি এখন অন্য গরুর দুধ তার বাচ্চারা না দিয়ে আমরা গরুকে স্বার্থের জন্য গরুকে না দিয়ে গরুকে জোর করে আটকে রাখি, আর বাছুরটা অপুষ্টিতে ভোগে, দুর্বল হয়ে যায়, আর সেই দুধ আমরা খেয়ে বিক্রি করি। এটা হলো এক ধরনের প্রতারণা, এক ধরনের জুলুম। হ্যাঁ, আমরা বাছুর ছেড়ে দিতে পারি, তার মধ্যে দুধ যতটা দুধ নিতে পারি অনেকের বেশি থাকে। একটা বাচ্চার খাদ্য যা লাগে তার চেয়ে বেশি দুধের যোগান থাকে। এটা একটা বিষয়। কিন্তু আমরা সেভাবে সারাদিন আটকে রেখে অনেক বাচ্চা আছে। আমি কয়েকদিন আগে এক জায়গায় গেলাম, ওই বাড়িতে একটা বাচ্চা মানে তার ডাকতে পারছে না, যে ব্যয় করে ডাক দিবে ডাকতে পারছে না, মুখ দিয়ে শব্দ বেরোচ্ছে না, দুই দিকের হাড় একদম লেগে গেছে, মানে সে খালি দুধই বাধা আছে, ওকে খাবার দেয় না, এরকম অবস্থা। তাহলে এখনই সমাজে বন্টন ব্যবস্থা নেই। বন্টনটা নেই কেন? আমাদের জন্য, আমরা দিচ্ছি না, যার জন্য মানুষের অভাব। তাহলে এই যে আমাদের আহার নিদ্রা মৈথুন, অনেকের ঘর নেই, দুয়ার নেই, থাকবে কোথায়? ব্যবস্থা নেই, প্রকৃতি দিয়ে দিয়েছে, এখানে কোনো অভাব কিছুই নেই, আহারের কোনো অভাব নেই, প্রকৃতি না, মৈথুনের অভাব নেই, প্রত্যেকের ব্যবস্থা করা আছে। প্রকৃতি জীবজন্তু কীট সবার ব্যবস্থা, মানুষের ব্যবস্থা করা আছে। ব্যবস্থা যদি এখন আমরা যদি বন্ধ করে, রাস্তা যদি কাটা দিয়ে দিই, বন্ধ করে দিই, তাহলে কি করে হবে? তাহলে তো হবে না। এখন সমাজে সেই ব্যালেন্স নেই। এগুলি মানুষ, বুদ্ধিমান মানুষ এইসব নিয়মকানুনের বিভিন্ন রকম নিয়মকানুন করে মানুষের নিজের, কুমোরে পোকার মতো, কুমোরে পোকা মাটি দিয়ে বাসা তৈরি করে এই যে ঘর বের হওয়ার যে ফুটোটা ছিল, লাস্টে ফুটোটাতে বন্ধ করে, তার মুখের লালা দিয়ে বন্ধ করে দিয়ে তারপর দম বন্ধ নিজে ছটফট করে মরে। আমরা সমাজ ব্যবস্থা এমন তৈরি করছি, ভদ্রতার আড়ালে, বিভিন্ন আড়ালে, স্বার্থের আড়ালে, বিভিন্নভাবে, বিভিন্ন মানসিকতা এমনভাবে করছি, সেই ব্যবস্থার কারণে আমরাই মরছি। প্রত্যেকটা ফ্যামিলি এখন জর্জরিত, প্রত্যেকটা মানুষ এখন অসহায় জর্জরিত হয়ে আছে, পাপ বোধে ভুগছে প্রতিটা মানুষ। এই যে খুন দর্শন হচ্ছে, যত কিছুই হোক, আর যারা নিয়মকানুন করছে তাদের কোনো অসুবিধার অভাব নেই, তাদের খাওয়ার অভাব নেই, পড়ার অভাব নেই, থাকার অভাব নেই, জায়গার অভাব নেই, এসির অভাব নেই, নারীর অভাব নেই, কোনোটারই অভাব নেই। কিন্তু অভাব হইলো আমাদের সাধারণ মানুষের, নিয়মের জাতাকলে পরে আমাদের অভাব, নিয়মের জাতাকলে। তাছাড়া প্রকৃতি আমাদের সব দিয়েছে, এটাকে অস্বীকার করতে পারে না। আর আমরা ভদ্রতার মুখোশ করে, আমরা সবাই হলো উলঙ্গ, অথচ কাপড় পরি খুব দামি দামি, সবাই উলঙ্গ। আর যে আমাদের সমাজে নারীরা ব্যবসা হয়, যে সমস্ত ভদ্রলোকরা যাওয়ার পরে ব্যবসায় ভদ্রলোকরা ভদ্রই থাকে, তারা ব্যবসায়ী হলো অদ্ভুত বিচার, সমাজের অদ্ভুত বিচার। নারীরা ব্যবসা হয় কেন, যায় কেন? তাদের ইতিহাস জানলে পরে দেখা যায় যে আমাদের সমাজের, আমাদের পিতামাতা জায়গা দেয় না, কোনো একটা পরিস্থিতিতে ভাই বউ জায়গা দেয় না, তারা অস্থায়ী হয়ে তারা চলে যায়। বা কিছু সমাজে শয়তান লোক আছে, তারা ভুলিয়ে বালিয়ে নিয়ে গিয়ে তাদের বিক্রি করে দেয়, নানান একটা পরিস্থিতিতে ফিরে আবার ওইখান থেকে আসলে সমাজ তাকে গ্রহণ করবে না, বাধ্য তখন সেই ব্যবস্থা দেয়। এটা কার দোষ? তাদের দোষ। কেউ খেলাধুলা করে, বল খেলে ফায়ার জাদুতে টাকা ইনকাম করে, কেউ হাতের জাদুতে, ক্রিকেট খেলে হাতের জাদুতে টাকা ইনকাম করে, কেউ গান করে মুখ দিয়ে টাকা ইনকাম করে, কেউ মাথা দিয়ে করে, কেউ বার বহন করে সে একটা অঙ্গ খাটে ইনকাম করছে, অসুবিধা কি আছে? সেই অঙ্গটার মূল্যটা এত আলাদা করে, এটা আমাদের এই কুসংস্কার, এই আমাদের ধর্মীয় কুসংস্কার দিয়েছে। বিজ্ঞান কি বলে? ওইখানকার রক্ত আর অন্য জায়গার রক্ত কি আলাদা? ওইখানকার মাংস আর অন্য জায়গার মাংস কি আলাদা নাকি? ওইটা কেন অচ্ছুত আর এটা কেন সুদ? খারাপটা কিসের জন্য? কেন এটা খারাপ, এর অচ্ছুত কেন? কারণটাকে বিজ্ঞান এটা নিয়ে বিশ্লেষণ করা দরকার, বোঝা উচিত, আমাদের ভাবা উচিত। এমন অবস্থা হয়ে এদের মধ্যে সংস্কার, যে আমাদের এখানে হয়েছিল একবার ফাঁসি দিল, ফাঁসি দিয়ে কি বন্ধ হইলো? হয় না। কত ফাঁসি দিচ্ছে, কত মেরে ফেলছে, বন্ধ আর হচ্ছে না। হবে কি করে হবে? যা দিয়ে তৈরি আমাদের বংশের দ্বারা, এটা আমরা বংশের দ্বারা শয়তান। আমাদের বংশে যেই কাজ করছে, আমার ঠাকুরদা আসছে, ঠাকুরদা যেই কাজ করছে, আমার বাবা আসছে, বাবা যেই কাজ করছে আমি আসছি, আমি যেই কাজ করছে আমার ছেলে আসছে, আমার ছেলে সেই কাজই করবে, আরেকজন আসবে। এটা আমাদের বংশের রোগ,
বংশের রোগ, এটা এটা কিছুই না, এটা প্রতিটা মানুষেরই তাই। এটা আমরা ভদ্রতা করলে তো হবে কিছুই না। আমাদের সমাজে আমরা হলাম এক ধরনের, আমরা এখনকার সমাজে আমরা সবাই ভালো, সবাই সৎ, কিন্তু আমরা কেউ কাউকে বিশ্বাস করি না। স্বামী স্ত্রীকে বিশ্বাস করে না, স্ত্রী স্বামীকে বিশ্বাস করে না, ভাই বোন বিশ্বাস করে না, বাপ মেয়ে বিশ্বাস করে না। তার প্রমাণ সমাজে আছে। এত যদি ভালো, এত সৎ হবে, এত মানে মহান হবে, তাহলে ছেলে মেয়ে একসাথে থাকতে দেয় না কেন? বাপ মেয়ে একসাথে কেন থাকে না? মা ছেলে কেন একসাথে থাকে না কেন? ভালো তো, পবিত্র, মা পবিত্র, ছেলে পবিত্র, মনে কোনো পাপ নেই। এসব হলো আমাদের ভণ্ডামি, এসব হলো আমাদের ভণ্ডামি। প্রত্যেকটা সংসারে একটা অস্থিরের মধ্যে আছে। যার একটা দুইটা পাঁচটা মেয়ে আছে, তার সমাজে কত অস্থির। একটা মেয়ে বা একটা ছেলের বড় লোক, অসুখ বিসুখগুলো, জ্বর হলো কি খাওয়াবে না খাওয়াবে, ওষুধ বড়ি কত রকম কত কিছু দিয়ে বড় বড় ডাক্তার নিয়ে আসবে, কিন্তু তার যে প্রেম রোগে ধরছে তার কোনো ওষুধ নেই। তার যে বয়স হচ্ছে, তার যে একটা মানসিকতার ব্যাপার আছে, তার যে একটা মনের খোরাকের ব্যাপার আছে, তার কোনো ওষুধ নেই, তার কোনো ব্যবস্থা নেই। কত সমাজে কত বাধা আছে, এগুলি নিয়ে আপনারা ভাববেন, চিন্তা করবেন। আমি বলছি না যে এটা সঠিক ব্যাঠিক, এটা নিয়ে একটা প্রশ্ন। সবাই তো সব কিছু করছে, আর সৎ যদি কেউ থেকে থাকে, কে আছে? কে আছে? সেটা বুঝতে, উপলব্ধি করতে হবে। আমরা পাত করতে করতে নিপাত হয়ে গেছি, এখন আমরা মহান সাজি, সাধু সাজি। তারপরও সাধু না, মন তো আছে, মন তো অন্যরকম করে। মনটাকে তো কন্ট্রোল করতে আমরা পাচ্ছি না। কেন পাচ্ছি না? এই সমস্ত রোগ হচ্ছে সমাজ ব্যবস্থার জন্য। ব্যবস্থা যদি সঠিক থাকতো, এই কথা চিন্তাই আসতো না। মিষ্টির দোকানে যে কাজ করে, সে মিষ্টি খেতে তার ভাল লাগে না। আমাদের এখানে কাজের বাড়িতে ডেলি ডেলি রান্না বান্না করে, তারা ওই কাজের বাড়িতে ডেলি মাছ মাংস ভালো মন্দ খাওয়া ভাল লাগে না। বাড়িতে এসে লঙ্কা বা সিদ্ধ ভাত খাইতে ভাল লাগে। আমি ওগুলি খাবো না, সিদ্ধ ভাত খাবো। তো অভাব থাকলে তো মানুষের ভিতরে অন্যরকম হবে। সমাজে ব্যালেন্স নেই, অভাব সৃষ্টি করে রাখছে কৃত্রিম করে, অভাব কৃত্রিম করে সৃষ্টি করে রাখছে, সে জ্বালায় পড়ছে মানুষ। তো যাই হোক, এটা ভাববেন আপনারা। আপনারা তো আচ্ছা, অচিন্ত কবিরাজ, আপনার মতো আমিও বিশ্বাস করি সমগ্র পৃথিবীতে একটি পরিবারের মতো হলেই তবে শান্তি আসবে। বসু বৈধ কুটুম্বম, এই আদর্শ যদি বাস্তব হয় তবেই সকলের মঙ্গল। অবশ্যই। খোলা চোখ মুক্ত মন ইজ ওয়াচিং। খোলা চোখ, খুব ভালো নামটা, খুব ভালো দিয়েছেন। খোলা চোখ মুখ খোলা রাখতে হবে, মন মুক্ত রাখতে, উদার রাখতে হবে। কোনো কিছুতে বায়াস্ট হয়ে গেলে, কোনো কিছুতে আগেই অ্যালার্জি, শুনেছি বাবা বলছে, কোরআনে আছে, গীতায় আছে, হাদিসে আছে, বা বাইবেলে আছে, আগে ওইটা আছে, ওইসব কোনো ব্যাপার না। কারো কোনো প্রকৃতির নিয়মে হচ্ছে আমাদের পঞ্চেন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা জীবজগতের আছে তার যার ইন্দ্রিয়। এটা আসছে প্রকৃতির নিয়মে, আসে খেয়ে পরে বেঁচে থাকার জন্য, চলার জন্য। এটা আমার বুঝের যন্ত্র। এই যে আমরা বুঝে চলে জ্ঞানী, না বুঝে চলে মূর্খ। একটা ডাক্তার যদি ডাক্তারি শাস্ত্র ভালো করে বুঝে, উপলব্ধি করে, প্র্যাকটিক্যাল করে, তবে সে ভালো ডাক্তার, রোগ বুঝে। আর যদি না বুঝে করে, সে হলো ডাক্তার নয়, অজ্ঞ ডাক্তার, মূর্খ ডাক্তার। যে জায়গা চুল কাটুক না করে, বুঝে করলে পরে তার নিয়ম কারণ আছে, জানলে পরে অসুবিধা নেই, ভালো, না জানলেই খারাপ। তাহলে আমাদের বুঝে চলার যন্ত্র পঞ্চেন্দ্রিয়, এছাড়া আর কোনো বড় যন্ত্র নেই প্রকৃতির নিয়মে আমাদের বুঝে চলার। তো বুঝে চলে জ্ঞানী, না বুঝে চলে মূর্খ। বুঝবো কি করে? চোখে দেখে বুঝি। আমি যা বুঝবো সাদা, পৃথিবীর সকল মানুষ দেখবে সাদা, কোনো দ্বন্দ্ব নেই। আমার কাছে নিম পাতা চিবালে তিতা লাগবে, পৃথিবীর সকল মানুষের তিতা লাগবে, কোনো দ্বন্দ্ব নেই, কোনো দ্বন্দ্ব নেই। আমার গায়ে যেটা তাপ লাগবে, পৃথিবীর সকল মানুষের সেটা তাপ লাগবে, কোনো দ্বন্দ্ব নেই। আমার কাছে যেটা মিষ্টি লাগবে, সেটা পৃথিবীর সকল মানুষের কাছে মিষ্টি লাগবে, কোনো দ্বন্দ্ব নেই। আমার কামনার জ্বালা যেমন লাগবে, পৃথিবীর সকল মানুষের তেমন উপলব্ধি করতে হবে। আমার 16-18 বছর বয়সে যেমন লাগছে, আমার ছেলেরও তাই লাগবে। আমার বাবারও, সে 18 বছর 16 বছর এমনই ছিল। আমার ঠাকুরদাও তেমনই ছিল। ভবিষ্যতে যারা আছে তারাও ছিল। পাড়া প্রতিবেশীতে যারা আছে তাদের মনে এমনই ছিল।
নিজের মনটাকে উপলব্ধি করেন। আমার আজকে 60-65 বছর বয়সে আমার যেমন হচ্ছে প্রত্যেক 60-65 বছরের মানুষের উপলব্ধি তেমনই হবে। যার 80-90 বছর বয়সে তার প্রত্যেকের উপলব্ধি একই হবে। এক জায়গায় বেড়াতে গেলে ছোটো বাচ্চারা যারা যারা বয়সে বয়সে মিল হয়ে যায়, মুহূর্তে পরিচয় হয়ে যায়, কেন তাদের মানসিকতা মিলে যায়, রুচিতে মিলে যায়। দেখরা ছেলে মেয়ে থাকবে সেগুলি 10-11-12 বছরে তারাও আবার গিয়ে ছেলে মিশে যায়, তা বলতে হয় না, এক জায়গায় মিশে যায়, ইজি মিশে যায়। তো সবাই মিশে যায়, যার যার সমানে সমানে বলে, মনের দিক দিয়ে, দেহের দিক দিয়ে, ভাবের দিক দিয়ে সমানে সমানে বলে মিলে যায়। এই যে উপলব্ধিটা করলেই হয়ে গেল, আর কিছুই না। তো মুক্ত মন রাখতে, তাহলে আমার পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে যে দেখে বুঝি, শুনে বুঝি, কানে শুনে বুঝি, আমার কথাটা আপনারা বুঝতেছেন শুনে, প্রত্যেকে যারা শুনতেছেন প্রত্যেকে শুনে বুঝতেছেন, বুঝে নিজের বিবেকের সাথে বুঝ করবেন, তারপরে অঙ্ক যুক্তির সাথে মিলাবেন। তারপরে তাহলে আমাদের মনকে ডাইভার্ট করছে কিছু আমার রিপু, এই যে রিপুর ডাইভার্ট করছে মনকে। মন আমাকে অঙ্গ প্রত্যঙ্গকে চালনা করছে। আমার চোখ দেখে না, আমার সামনে একটা মানুষ দাঁড়িয়ে থাকলে আমি দেখব না। আমি যদি অন্য মনস্ক থাকি, মানে অন্য মনে থাকি, চোখ আর মনের সাথে যদি যোগ না করি তাহলে আমি দেখব না। অন্য মনে থাকলে আমি, অন্য মনস্ক থাকলে আমি কানে শুনবো না। আমার সামনে একজন ডাক দিলে, ওই একটা লোকে 2-3 বার ডাক দিলে শুন, অন্য ব্যাখেয়াল ছিল বলে ব্যাখেয়াল শুনবে না। অন্য মনে হাঁটলে আমার হাঁটা হবে না, গর্তে পড়বো। তাহলে আমার মন দিয়ে, তাই বলে মন দিয়ে হাঁটো, মন দিয়ে শুনো, মন দিয়ে বলো, মন দিয়ে পড়াশোনা করো, মন দিয়ে খেতে হবে। খেতে বসে বাজে গল্প করলে কত অন্য মনুষ্য থাকলে বিষম খায়, খাওয়া ভালো হবে না। যেন আমারও খাওয়ার সময় মন খাওয়ার দিকে থাকে না। অনেকে জিজ্ঞাসা করে কী খাইছেন, বলতে পারি না ভালো করে, মনে করতে হয় আমার কী খাইছি কিন্তু আমি অন্য মনস্ক থাকি সবসময়, এই জন্য হয় না। তো কাজে এই যে পঞ্চেন্দ্রিয় হচ্ছে আমাদের বুঝের যন্ত্র। আমি যেটা ঠিক দেখবো সবাই দেখবে তাই। এই যে অনেকে বলে কালি পাইছি, এই পাইছি, সেই পাইছি, এগুলো ফালতু কথা। ও পাইছে কি করে বুঝলো? হয় চোখে দেখছে, তার সামনে আসছে, তাহলে ও যদি দেখতে পারে, আমরা সূর্যকে সবাই দেখে, যেতে পারি আর না পারি, চাঁদকে আমরা সবাই দেখি, যেতে পারি আর না পারি। নদীর ওপার দেখা যাচ্ছে, সমুদ্র দেখা যাচ্ছে, পাহাড়ের ওপর হিমালয় পর্বতের চূড়া দেখা যাচ্ছে, দার্জিলিংয়ে দেখা যায়। যেতে না পারি, দেখতে তো পাচ্ছি, সবাই দেখতে পারবে। তাহলে পরে এই যে বুংবাং কথা, ধর্মের কথা, বিভিন্ন কথা, বুংবাং কথা, ওই বুংবাং কথা করে যুক্তি নাই, বুদ্ধি নাই। আমরা লেখাপড়া শিখে বড় হয়ে আধুনিক যুগে এসে হাড়ি কাটে মাথা দিচ্ছি, মানছি। আবার অনেকের মনে দ্বন্দ্ব থাকলেও প্রশ্ন করতে পারছি না, বলতে পারছি না। প্রশ্ন করলে যারা ছুটে যায় তারা বিষাক্ত লোক। অনেকে আছে গুরুস্থানীয় যারা আছে, প্রশ্ন করলে রেগে যাবে। হ্যাঁ, তোমার ইমান নাই, বিশ্বাস নাই, এই নাই সেই নাই, তুমি প্রশ্ন করছো। গুরুর উপরে খবরদারি, নবীর উপরে কথাবার্তা, কোরআনের উপরে কথা জানার আগ্রহ নেই। প্রকৃতির মন আমাদের কৌতূহল মন, আমরা অজানাকে জানবো, অদেখাকে দেখবো। এটা হলো প্রকৃতির সৃষ্টির নিয়ম। অজানাকে জানবো, অদেখাকে দেখবো। অজানাকে জেনে ফেললে তার কোনো কৌতূহল থাকে না। একটা সিনেমা নতুন বেরোলে পর দেখতে ইচ্ছা করে, 1বার 2বার 3বার দেখার পরে দেখতে ভালো লাগবে না। তার কাছে নতুন নেই। নতুন তার কাছে যেটা সে দেখেনি, 1বার 2বার দেখা হয়ে গেলে তখন আর নতুন নয়। তদ্রুপ দেখা যাচ্ছে অনেকে আছে এসব বুঝে না, প্রশ্ন করতে পারে না। প্রশ্ন করলে খারাপ, প্রশ্ন করলে অন্যরা হীনমন্যতা ভোগে এখন সমাজে। তাই প্রশ্ন করলে যারা চটে যায় তারা হলো বিষাক্ত লোক, তারা কোনোদিনই ভালো লোক না। কারণ প্রশ্নই একমাত্র, গোয়েন্দারা প্রশ্ন করে কেন, যারা করে প্রশ্ন করলে সঠিক উত্তর দিতে পারবে না, সত্যি বেরিয়ে আসবে। খুন করুক, ডাকাতি করুক, মার্ডার করুক, যাই কিছু করুক, মিলাতে পারবে না। সত্যি কথা বললে ধরা পড়বেই। তাই কোনো প্রশ্ন, ধর্মের প্রশ্ন হোক আর যেই প্রশ্ন করলে যদি এড়িয়ে যায়, নানান কথা বলে রাগ দেখায়, তার মানে আসল কথাটা বলছে না, আসলটা জানে, ওরা ব্যবসা করে। তাই নিজেকে বুঝতে হবে, কারো কথা শুনতে নাই। আমরা ছোটোকালে আমরা বুঝি না, বাপ মা যা বুঝাইছে শুনছি, ধর্মগ্রন্থ নিতে পারি, পড়তে পারি, গুরু মহানের বাণী পড়বো, কিন্তু আমার নিজের বিবেকের সাথে, যুক্তির সাথে বোঝাতে হবে। আমার পঞ্চেন্দ্রিয়ের সাথে আমার মিল করতে হবে। মিল করে যেটা বুঝবো সেটা সঠিক, আর যেটা চিরন্তন
পৃথিবীতে কোনো ধর্ম চিরন্তন নেই। ইসলাম পৃথিবীর সবাই গ্রহণ করেনি, হিন্দু ধর্ম সবাই গ্রহণ করেনি, খ্রিস্টান সবাই গ্রহণ করেনি, বৌদ্ধ ধর্ম সবাই গ্রহণ করেনি, সূর্যের মতো পঞ্চভূতের মতো। কাজেই ওগুলির চিরন্তন ধর্ম নয়। আর বাস্তব প্রমাণ হলে এগুলি যেখানে বৌদ্ধ ধর্ম প্রচলিত আছে তারাও শান্তি, ওইখানে মারামারি, গণ্ডগোল, বৈষম্য, ঘুষবেজাল আছে, ধনী দরিদ্র আছে। ইসলামের যে ধর্মে যেখানে শরীয়তানি হয়েছে সেইখানেও আছে, সেইখানেও দোড়া মারে, সেইখানেও পাথর মারে, সেইখানেও অবৈধ অন্যায় অত্যাচার হচ্ছে। কারণ সত্যিকারের যদি ব্যবস্থা থাকে যে আমরা যে ব্যবস্থা করছি সেখানে অন্যায় অপরাধ মানুষ ভুলে যাবে। দোড়া মারার প্রশ্ন আছে, কোর্ট কাছারি থাকবে না, কোর্ট কাছারি থাকবে না, কারণ অন্যায় অপরাধ মানুষ করতে পারে না, করবেই না, আসবেই না, বৈষম্য হবেই না, হতেই পারে না। ওইরকম একটা ব্যবস্থার কথা আমরা চিন্তা করছি। আপনারা ভাববেন কথাটা ঠিক কি ব্যাঠিক, ওই ব্যবস্থা হলে কি হবে। অনেকে ভাবলে হবে না, অসম্ভবটাই ভাবেন, কিন্তু যদি সম্ভব হয় কোনো দিন তাহলে সেটা সঠিক হবে কিনা সেটা ভাবেন। আর মানবতার যে বিচার, মানবতার যে আত্মবিচার, এই স্বরের উপর যার ভিতরে ক্রিয়াশীল যতটুকু সে তত খারাপ, আর যত কম, যার রাগ যত বেশি, ক্রোধ যত বেশি, ক্রোধ হলে চণ্ডাল, সে তত খারাপ, অমানবিক। যার যশবৃত্তি যত বেশি সে তত অমানবিক, যার হিংসাবৃত্তি যত বেশি তত অমানবিক, তত অমানবিক। মানবতা নেই। যে পরের জিনিসে লোভ করে সে অমানবিক, লোভী। এগুলি নীতিকথায় বলছে না, এগুলি আপনি দেখবেন, আর কিছু দেখার দরকার নেই। আর চেহারা দেখে লাভ নেই, তার কত বড় শিক্ষিত দেখে লাভ নেই, কত বড় হুজুর দেখে লাভ নেই, কত গোসাই দেখে লাভ নেই। তার ভিতর স্বরের উপর সিমটমগুলি কীরকম দেখা যায়, সিমটম কীরকম দেখা যায়, সিমটমের উপর নির্ভর করে তার মনুষ্যত্ব চাষে সে গুরু যত কিছুই হোক। এখনকার ধর্মীয় মতবাদ হচ্ছে সবচেয়ে অশান্তির মূল কারণ, পৃথিবীতে ধ্বংসের মূল কারণ, হত্যা হানাহানির মূল কারণ হলে একটা হচ্ছে ধর্ম আর একটা হলো রাজনীতি। কিচ্ছু করার নেই। যাক, ভালো থাকবেন আপনারা। আমি এতক্ষণ থাকবো ভাবি না, আমি তো একবার আরম্ভ করে আবার বন্ধ করে আমার চলে গেছিলো, নেট চলে গেছিলো, 2 মিনিট কথা বলে বন্ধ করে দিতে হলো। আবার আসলাম, বেশি আসি না, মাঝে মাঝে আসি। আপনারা 2 কথা প্রশ্ন রাখবেন, প্রশ্ন রাখলে ভালো হয়। প্রশ্ন ছাড়া আলোচনা করা যায় না। আমরা যে কথাগুলি বলি এর সপক্ষে বা বিপক্ষে যাই থাক, আপনি যে কোনো প্রশ্ন করতে পারবেন। আমি তো বলছি প্রশ্নগুলি ছোটে গেলে বিষাক্ত লোক, ছোটাছুটির ব্যাপার নেই। প্রশ্ন যুক্তিসঙ্গত প্রশ্ন করে, প্রশ্নটা আপনার নিজের হওয়া চাই। প্রশ্নের না থাকলে সমাধান আসবে না। প্রশ্ন হচ্ছে যার যার একটা নিজের ভিতর থেকে আসে, ভিতর থেকে প্রশ্নটা আসবে। প্রশ্ন শোনা কথার প্রশ্ন মুখে বলছে এরা, ওই শোনা কথার প্রশ্ন বুঝে আসবে না। নিজের থেকে যদি প্রশ্ন আসে তাহলে তার সমাধান অর্ধেকটা এমনি হয়ে যায়, নিজে নিজে চিন্তা করে করতে পারবেন। বিবেকের নির্দেশে করুন, আপনি যেটা ভালো মনে করেন পৃথিবীর সবাই সেটাকে ভালো মনে করবেন। আপনি একটা পরিবেশের কাছে যা আশা করেন আপনার কাছে পরিবেশ তাই আশা করবে। আপনি দোকানদারিয়া খরিদ্দারের কাছে আপনি একটা দোকানদারি একটা মহাজনের কাছে মাল কিনতে খরিদ্দার হয়ে গেলেন, তেন আপনি যা আশা করেন আপনার কাছে দোকানদারি করেন, আপনার কাছে খরিদ্দার হয়ে যারা আসবে তারাও আপনার কাছে তাই আশা করবে। আমার সন্তানের কাছে আমরা যা আশা করি আমার বাপ মা আমাদের কাছে তাই আশা করবে, আমার বাপ মার কাছেও তার বাপ মা তাই আশা করবে। এটাই হলো নিয়ম, আত্মবিশ্বাস, এটাই হলো নিয়ম। আমরা প্রতিবেশীর কাছে যা আশা করি আমার প্রতিবেশী আমার কাছে তাই আশা করবে। তা আমি হিন্দু হয়ে যদি একটা মুসলমানকে মারতে যাই, সে যা আশা করবে, আমি হিন্দু হয়ে মুসলমান মারতে আসলে আমি তাই আশা করব। সে আশা করবে যে আমাকে মারো না, আমি সেই নানান রকম মারি করবো না। দুর্বলের উপর অন্যায় সবল অত্যাচার করতে নেই। ক্ষমা মহত্বের লক্ষণ। যারা ক্ষমাশীল নয়, ক্ষমা করতে পারে না, তারা মনুষ্যত্ববোধ নাই, তাদের মানুষ নাই। যে যত ক্ষমাশীল হবে সে যত মহৎ হবে, মহত্বের লক্ষণ। ব্যক্তির স্বার্থ চোরের কাজ, গোষ্ঠীর স্বার্থ ডাকাতের কাজ, আর সকলের স্বার্থ চিন্তা কাজ করা হলো মহানের কাজ। যেই মানুষ সকলের, হিন্দু জাতি ধর্ম বর্ণ ছোট বড় সকলের স্বার্থ চিন্তা করে কাজ করবে, তিনি একটু মহানের পর্যায়ে পড়ে। তার মধ্যে জীবজগতের কল্যাণ। আর শুধু আমার গোষ্ঠীর, আমার দলের, আমার জাত ভাইয়ের আমার জাত ভাইয়ের জন্য করবো, বিধর্মীদের করবো না, তারা মনুষ্যত্ববোধ নাই তাদের মধ্যে, তারা মহানের কাজ না। থিওরিতে বলে, প্রকৃতির নিয়ম বলে, আল্লাহর নিয়ম বলে, ওদের মন গড়া নিয়ম এটা হবে না। তো যাই হোক, রাখছি, ভালো থাকবেন।
আমার কথায় কেউ ভুল বুঝবে না। যদি কেউ আঘাত পেয়ে থাকেন আমি ক্ষমা চাচ্ছি। আমার কোনো ব্যক্তি, কোনো প্রতিষ্ঠান, কোনো ধর্ম কারোর বিরুদ্ধে আঘাত দেওয়ার যে আমার উদ্দেশ্য নয়। এখন সমাজের মধ্যে চলছে অবিচার, অনিয়ম, বৈষম্য, অনাচার, ব্যভিচার চলছে, অমানবিকতা, অনৈতিকতা চলছে, জোরজার মুল্লুকতার চলছে, সর্বত্র, পৃথিবীর সর্বত্র চলছে। কাজেই এখানে এই কথার, আমাদের এই মানবতার কথার কোনো মূল্য থাকবে না। তথাপি বলতে হয়, না বললে তো আগামী দিন সেই জিনিস প্রতিষ্ঠা হবে না। সূর্য ওঠার আগে তো ভোরে তো আজান দেওয়ার সময় আস্তে আস্তে পূর্বাকাশ লাল হতে থাকে, পাখি কিচিরমিচির করে। তা আমরা পাখির মতো কিচিরমিচির করতেছি। হ্যাঁ, কিচিরমিচির, পাখির ডাক শুনে অনেকে উঠবে না, একটু পরে শীত ঘুম আসছে তো, বাদন সকালে একটু ঘুম দিয়ে আর মোড় দিবে। আমাদের এই কথা কিচিরমিচিরে এখনও অনেকে ঘুম ভাঙবে না, এটা আমরা জানি। তথাপি একটু শুনে রাখেন যে বস্তিওয়ালা খবরদার জাগো, পাহারাদার পাহারা দিয়ে যাচ্ছে, কে জায়গা রইলো, কে ঘুমায় রইলো, কে বৈশা রইলো, কে কী করছে সে দেখার দরকার নাই। আমার যে পাহারা দিচ্ছি তা জানান দিয়ে যাচ্ছি, বস্তিওয়ালা জাগো খবরদার। এই যে ওয়েদার ফরকাস্ট দেয়, কোনো ঝড় বৃষ্টির কোনো ইঙ্গিত হলে পরে সরকারিভাবে মাইক টাইক করে জানায় দেয়। তারপরে কে সতর্ক হলো না হলে তার ব্যক্তিগত ব্যাপার, কী করবে, ওদের ডিউটি ওরা করছে। তা আমরা প্রকৃতির কর্মী হিসাবে, মানবতাবাদী কর্মী হিসাবে আমরা যা বুঝি, দর্পণ, এটা আমাদের এই থিওরি হচ্ছে দর্পণ। প্রত্যেক ধর্মের স্বরূপ বুঝতে পারবেন, প্রত্যেক মানুষের স্বরূপ বুঝতে পারবেন, নিজের স্বরূপটাও বুঝতে পারবেন, এছাড়া আর কিছু লাগবে না। এই থিওরি জানলে এবারে কোরআন, হাদিস, বাইবেল সব কিছু মোটামুটি নীতিকথা জানা হয়ে যাবে। আলাদা করে আর ওগুলো পড়তে হবে না। আমরা কোনো দিন এসব পড়িনি, জানি না। নীতিকথা সবাই মানতে বাধ্য, এটা আমরা জানি। তবে এখন চলছে ভুংভাঙের মধ্যে, এই সমাজে এসবের কোনো দাম নেই, কোনো মূল্য দিবে না। মূল্য দিলে তাদের স্বরূপ প্রকাশ হয়ে যাবে। আর সমাজে কে কী বললো, লোকে কে কী বললো, এই যে হিন্দু কালচার, মুসলমানদের এক ধরনের সংস্কার, হিন্দুদের এক ধরনের সংস্কার, যে সাধ্য শান্তি করতে হবে, মাথা নেড়াইতে হবে, শাঁখা সিঁদুর পরতে হবে, এই করতে হবে, সেই করতে, এইভাবে কাপড় পরতে হবে, ওইভাবেই করতে হবে, এগুলি সংস্কারের কোনো যুক্তি নেই। এই যে কান ফুটু করে, নাক ফুটু করে, এগুলি প্রকৃতির নিয়মে বিরুদ্ধ। এই যে মুসলমানি করে কাটায় ফেলে, ওগুলি প্রকৃতির নিয়মে বিরুদ্ধ। কারণ খোদার উপর খোদগারি করতে নাই। কারণ আমাকে যে রূপটা দিয়েছে এটির শ্রেষ্ঠ রূপ, আমার থেকে কত খারাপ আছে। তাছাড়া অঙ্গহানি তো আমাকে করেনি, অঙ্গহানি হলে সেটার একটা ব্যাপার আছে, ডাক্তারের সাথে ব্যবস্থা আছে। অনেকের ঠোঁট জোড়া লেগে যায়, কেটে দেয়। অনেকের হাত আঙ্গুল জোড়া লেগে যায়, কেটে দেয়। অনেকের দুইটা হয়ে যায়, দুই মাথা এক জায়গায় হয়ে যায়, একটা ব্যবস্থা করে, সেটা ডাক্তার, এটার ব্যতিক্রম, এটা জেনারেল না। তাছাড়া সব ঠিক সৃষ্টি। কোথাও আমাদের একটা লোমকূপ প্রয়োজন ছাড়া নয়, আমার নাকের একটা লোমকূপ প্রয়োজন ছাড়া নয়, সব কিছু নিখুঁত নিয়মে হয়েছে। এগুলি কেউ মা বাপ টিপে করেনি, কেউ শিখিয়ে দিয়ে কোনো বিজ্ঞানী করেনি। বিজ্ঞানী কিছু করতে পারে না, এইখানকার বিষয়বস্তু দিয়ে এটার সাথে ওইটা মিলাইলো, এটার সাথে ওইটা মিলালো, টাচ করে তারপরে কাজ করলো, একটা নতুন রূপদান করলো, যা ছিল তাই খুঁজে পেল। নতুন আবিষ্কার কেউ করতে পারেন না। আমরা বলি আবিষ্কার কেউ করতে পারেনি। গাড়ি বলে কিছু নাই, হাজার হাজার লক্ষ লক্ষ পার্টসের সমন্বয় হচ্ছে একটা গাড়ি রূপ। যে আমি মানুষ, আমি বলে কিছু নেই, আমার আমি নাই, আমার আমিটা আমি নই। এটা চোখ, এটা নাক, এটা হাত, এটা পা, এটা হাজার হাজার লক্ষ লক্ষ পার্টস আছে, সব আলাদা আলাদা নাম আছে। আলাদা আলাদা করলে আর আমি থাকি না, আমি ভ্যানিশ। তাহলে পরে সেইভাবে আমাদের বুঝতে হবে, নিজেকে জানাই শ্রেষ্ঠ সাধনা। ওই কোরআন, হাদিস, গীতা, বাইবেল এই পড়ে কিচ্ছু জানবেন না। আমরা এত ভাষা বুঝি না, লেখাপড়া জানি না। নিজেকে জানেন, কোত্থেকে আসছি, কীভাবে এসছি, কোথায় ছিলাম, কোথায় যাব। আমি যেখান থেকে আসি, সমস্ত জীবজগৎ, মানুষ কোথার থেকে আসলো। আমাদের এক বাপে মায়ের সন্তান যদি হইয়া 5, 7, 10 ভাই বোন হলে, যেমন আমরা আমাদের গোষ্ঠীর, আমাদের ভাই, তদ্রূপ আমার প্রকৃতি মায়ের সন্তান, আমরা সবাই এক জায়গা থেকে এসছি, একভাবেই এসছি, সবাই আমাদের ভাই বোন। এখানে হিন্দু মুসলমান ছোট বড় নেই। আমরা মানুষ হওয়ার চেষ্টা করি। আমি হিন্দু, ও মুসলমান, ও খ্রিস্টান, এই কথা কোনো মানুষ বলবে না। সত্যিকারের মানুষ যারা মানবতাবাদী, তারা এই কথা বলবে না। অনেক কবি সাহিত্যিকরা আগে বলে গেছে। কারণ এই যে কিছুদিন আগে যে রবীন্দ্রনাথের একটা কবিতা দেখলাম, যে আমি হিন্দু, আমি মুসলমান, আমি খ্রিস্টান,
আমি বৌদ্ধ এই শুনি সবার কাছে, কিন্তু আমি মানুষ এই শুনি না। আমি মানুষ হলে যে মানবতা আমার ধর্ম, সেই শিক্ষা নেই। তাই আমি মানবতার পক্ষে। ইসলাম যদি মানবতার কথা বলে, আমি ইসলামের পক্ষে। সনাতন ধর্ম যদি মানবতার কথা বলে, সনাতন ধর্মের পক্ষে। খ্রিস্টান ধর্ম যদি মানবতার কথা বলে, আমি খ্রিস্টান ধর্মের পক্ষে। মার্ক্সবাদ যদি মানবতার কথা বলে, আমি তাদের পক্ষে। আমি মানবতাবাদীর পক্ষে। মানবতাই আমার নীতি, মানবতাই আমার ধর্ম। প্রকৃতির ধর্ম হলো মানবতার ধর্ম, জীবজগতের ধর্ম হলো প্রকৃতির ধর্ম, জীবজগতের নীতি হলো প্রকৃতির নীতি। সেই নীতি হচ্ছে আমাদের নীতি। এটি হচ্ছে চিরন্তন এবং এটি আগামী দিন প্রতিষ্ঠিত হবে, এটি আমরা বিশ্বাস করি। আমরা চাইলেও না চাইলে প্রকৃতির নিয়ম চিরকালে একরকম থাকে না। আচ্ছা, ভালো থাকবেন আপনারা। শুভরাত্রি। আজকে রাখছি। আবার আগামী দিন কয়েকদিন পরে আবার আসবো। আপনারা যুক্ত হবেন, প্রশ্ন রাখবেন দু একটা, তাহলে পরে আলোচনাটা ভালো হয়।